আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফাইবার মাস্টার কোর্সে। এটি আমাদের ৩য় ব্যাচ ফ্রিল্যান্সার আর্কিটেক্টস অফ বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে। তো আমাদের এই কোর্সটা স্পেশালি সাজানো হয়েছে ফাইবারকে কেন্দ্র করে, এবং যারা স্কিল্ড, যাদের কমিউনিকেশন স্কিল আছে, প্লাস হচ্ছে যারা সফটওয়্যার স্কিলগুলো যাদের জানা আছে, তাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল হবে আশা করি। এই কোর্সটা আমরা এরকমভাবে সাজাইছি যে আমাদের এই কোর্স চলাকালীন সময় আপনি আপনি যদি প্রপারভাবে যদি আপনি টাইম দেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো কোর্স চলাকালীন সময় আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের সময় প্লাস হচ্ছে আপনাদের ধৈর্য সব কিছুই থাকতে হবে। আর মার্কেট প্লেসটা হচ্ছে এরকম যে এখানে আসলে একদিনে ইনকাম হবে, মানে ব্যাপারটা এরকম না, বাট এরকম হতে পারে যে আপনার জার্নির 1 বছরে যা ইনকাম করতেছেন প্রথম, হয়তো কোনো এক মাসেই সেই ইনকামটা করতে পারবেন। তো এই জন্য একটু ধৈর্য ধরতে হবে শুরুতে। তো ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবেন আশা করি। যদি স্কিল ভালো থাকে আপনাদের, এই কোর্সটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তো আমি প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নিই, তারপর বাকিদের, মানে যারা আগ্রহী, মানে পরিচয় দিতে অনেক, তারপর তাদের পরিচয় একটু নেব। আমি আল মাসুম, বাংলাদেশ ফ্রিল্যান্সার অফ আর্কিটেক্টস গ্রুপের অ্যাডমিন, এবং পড়াশোনা করতেছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আর্কিটেকচার ডিপার্টমেন্টে। আমি পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি, অ্যান্ড মার্কেট প্লেসে আছি বলা যায় 4-5 বছর। বাট সব মানে রেগুলার কাজ করা হয় না, আসলে পড়াশোনা, আদার্স কিছু কারণে। বাট রেগুলার হওয়ার ট্রাই করতেছি। আর পাশাপাশি চেষ্টা করতেছি নতুনদের এই সেক্টরে মানে কীভাবে কাজ করতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করা বা তাদেরকে হেল্প করার। তো বিশেষ করে নতুনদের বলতে আমাদের এই ডিপার্টমেন্ট বা আর্কিটেকচার বা সিভিল নিয়ে যারা পড়াশোনা করতেছে, বিশেষ করে এই প্যান্ডামিকে যারা অনেকে বেকার হয়ে গেছে, যাদের জব চলে গেছে, প্লাস হচ্ছে অনেকে অনেক স্কিল বাট কোনো জব পাচ্ছে না, তাদেরকে যাতে একটা ট্রেনিংয়ের আওতায় এনে যাতে মার্কেট প্লেসে কাজ করতে পারে। তো এই জন্য আমাদের একটু প্রচেষ্টা মাত্র এটা। তো আমাদের এই কোর্সটা সাধারণত এই রিলেটেড যারা কাজ করতেছে লাইক সিভিল, আর্কিটেকচার, তাদের জন্যই আসলে এই কোর্সটা। তো আশা করি এই কোর্সটা যদি আপনারা কন্টিনিউ করেন, আশা করি আজকে হয়তো 10 জন আছেন বা আর কয়েকজন হয়তো মিসিং, বাট আপনারা যদি এই 10 জন যদি টাইম দেন, ইনশাল্লাহ আপনারা আশা করি ক্লাস চলাকালীন সময় হয়তো আপনাদের একটা ভালো একটা রেজাল্ট আসবে আশা করি। তো এ পর্যায়ে আমরা আমাদের মধ্য থেকে একটু পরিচয় দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা যারা জয়েন হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন, মানে একটু, মানে যারা আগ্রহী, মানে পরিচয় দিতে অনেকে অনেক ব্যাপার আছে, অনেকে কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আছে, কিছু পরিচয় সবসময় দিতে চায় না সব জায়গায়। সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। বাট যারা আগ্রহী তারা তারা তাদের পরিচয় দিতে পারেন। ধন্যবাদ। একজন একজন বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি আরকি। আচ্ছা ভাই, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আচ্ছা, পরিচয়। আমি মোহাম্মদ এনামুল হক। আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুরে। আমি ঢাকাতে অবস্থানরত। ঢাকার পাতিল জেলায় আছি আরকি, মধুবাগে। আচ্ছা ভাই, ভাই পড়াশোনা বা যদি এই সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, পড়াশোনা হচ্ছে আমি আর্কিটেকচারে ডিপ্লোমা করা আরকি। বর্তমানে কি জব করতেছেন বা? না, বর্তমানে আপাতত কিছুই করছি না আরকি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আরো মানে অন্যরা বাকিরা একটু পরিচয় দেই একটু যার যার মতো করে। জি, আমি তৌকির জি, হোসেন। আসসালামু আলাইকুম। আমার নাম আরিফুল ইসলাম আরিফ। জি, আসসালামু আলাইকুম। জি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। আমি পলিটেকনিক সপ্তম সেমিস্টার আর্কিটেকচারে পড়াশোনা করতেছি, ঠাকুরগাঁও পলিটেকনিক। থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা, আমরা মানে যারা বলবো একটু দ্রুত বলে ফেলি, আমরা বেশি আসলে পরিচয় পর্বে আমরা বেশি লেন্দি করব না। এটি কমন বিষয়, সব জায়গায় পরিচয় আমরা দেই, বাট আমাদের যাতে একটু পরিচয় হয় বা আমরা নিজেদের সম্পর্কে জানতে পারি, অনেক অনেক ভাই আছে সিনিয়র, এই জন্য আসলে বিষয়টা, বা আমরা যাতে একটু ক্লোজ হতে পারি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো আজকে আমাদের যে মূল যে ক্লাসটা, এটা হচ্ছে মার্কেট প্লেস কি বা ফ্রিল্যান্সিং কি, এই জিনিসটা কীভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু দেখব। তো আমাদের এই কোর্সটা হচ্ছে স্পেশালি ফাইবারকে নিয়ে। তো সেজন্য আমরা ফাইবার শুরু করার আগে আসলে ফাইবার কী ধরনের একটা মার্কেট প্লেস সেজন্য আমরা জানা দরকার। ফাইবার হচ্ছে একটা, আমার একটু কোশ্চেন ছিল আর কি। জি ভাইয়া। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, আসলে আমরা এই কোর্সটা থেকে কি কি গেইন করতে পারবো, বা আমরা কি কি জিনিস শিখতে পারবো মূলত এই কোর্সটা থেকে, বা কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজে আমাদের নিজেকে তৈরি করতে পারি, এই ব্যাপারে যদি আপনি একটু আমাদের কিছু বলতেন আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই কোর্সটা হতেছে যাদের স্কিলড আছে, আমি প্রথমে বলছি যাদের স্কিলড আছে, কমিউনিকেশন স্কিল ভালো, কমিউনিকেশন স্কিল বলতে আমি বলতেছি এখানে যাদের ইংরেজিতে মানে ভালো দক্ষতা আছে তাদের জন্য, প্লাস হইতেছে যারা কাজ ভালো জানে তাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য। বায়ারদের কাছে কীভাবে কাজ মানে চাইতে পারেন, বা আপনি বায়ার একটা কোনো কাজ দিলে আপনি কীভাবে কাজ করতে পারেন, এই ধরনের সবগুলা ওয়ে আপনাকে দেখানো হবে। এই কোর্সটা শেষ করার পর আপনার মধ্যে যদি বলেন যে আপনি কী কী জানতে পারবেন, হ্যাঁ, যদি আমি বলি ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনি আদার্স ফাইবার রিলেটেড বা মার্কেট প্লেস রিলেটেড আদার্স যে কোনো ওয়েবসাইটে আপনি আপনার একটা ফ্রিল্যান্স প্রোফাইল আপনি দাঁড় করতে পারবেন। এক, দ্বিতীয় হচ্ছে কীভাবে আপনি একটা ওই প্রোফাইল, আপনি এই কোর্সটার পরে আপনি কীভাবে একটা বায়ার রিকোয়েস্টকে একটা প্রপোজাল পাঠাতে হয়, আসলে কি পাঠাতে হয়, ধরেন এই জিনিসগুলো জানতে পারবেন। আমরা কিন্তু যে কোনো জবের জন্য যখন অ্যাপ্লাই করি, লোকাল মার্কেট হোক বা লোকাল জব হোক বা ইন্টারন্যাশনাল জব হোক, তাদের কিন্তু প্রত্যেকজনেরই একটা জিনিস থাকে যে মানে কি কি ওর লাগবে বা কোন জিনিসটা এক্সপার্ট ওরা চাচ্ছে, সেই বিষয়টা কিন্তু ওরা ওদের ব্রিফে বলে দেয় বা ওদের জব ডেসক্রিপশনে বলে দেয়। জি, তা অবশ্যই। তো তারপর আরেকটা ওইটা ওই জিনিসটার উপর বেস করে কিন্তু আমরা মানে অ্যাপ্লাই করি, বা আমাদের স্কিলটা যেটা আছে আমরা এইভাবে অ্যাপ্লাই করি। তো এটা হচ্ছে একটা ওয়ে। তারপর হচ্ছে ধরেন আহ, আরও কিছু জিনিস আছে যে আপনি কিভাবে আপনার স্কিলগুলোকে ওইখানে অফার করতে পারেন। হ্যাঁ, আপনি আপনি যে জিনিসগুলো জানেন এগুলো তো ক্লায়েন্টকে জানাইতে হইব, আপনি এগুলো কিভাবে অফার করতে পারেন। দেন আপনি কিভাবে এই ক্লায়েন্টের কাছে আপনি যাইবেন, যাওয়ার যে ওয়েটা। হ্যাঁ, আমরা ধরেন অনেকেই কাজ জানি, লোকাল মার্কেটে অনেকেই কাজ জানি জবের জন্য হাই হতাশ করতেছে, বাট যদি ওদের এই যে প্রোফাইলটা বা যে ওরা যে আসলে কাজ জানে, আপনি যে একটা ক্লায়েন্টের কাছে যাইবেন, এই ওয়েটা কিভাবে আপনি করতে পারেন, এটা মার্কেট প্লেস হোক আর মার্কেট প্লেসের বাইরে হোক, এই ওয়েটা আমরা এই কোর্সে আমরা দেখতে পারবো বা শিখতে পারবো। তারপর ধরেন আপনি কাজ মানে একটা মার্কেটিং করে বা ক্লায়েন্টের কাছে আপনি গেলেন, যাওয়ার পর যদি আপনি একটা কাজ পাইলেন, কাজ পাওয়ার পর এটা কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট, যদি ইন্টারন্যাশনাল মার্কেট হয় সেভাবে কীভাবে আপনি ব্যাংকে নিয়ে আসবেন, বা যখন মার্কেট প্লেসে বাহিরে আনতে গেলে দেখেছে বাংলাদেশে যেহেতু পেপাল নাই, একটু অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে কোন ধরনের ওয়ে আছে, কীভাবে আনতে পারেন বাংলাদেশে টাকাটা, আপনার বিকাশে টাকা নিয়ে আসতে পারেন, এই ধরনের প্রসেসও থাকবে। হ্যাঁ, তারপর আমি যদি বলি ধরেন আপনারা কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, তারপর ক্লায়েন্ট আসলে কী ধরনের ফাইল দেয় বা আমরা আসলে কী ধরনের ফাইল ডেলিভারি করতেছি। হ্যাঁ, আপনারা যদি চান যে ধরেন এখন যে প্রজেক্টগুলো আমাদের রানিং আছে এই প্রজেক্টে লাইক অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে আপনারা চাইলে কাজ করতে পারবেন, এই ধরনের সুযোগ থাকে সাধারণত। মানে এই ধরনের সুযোগ অন্যান্য যে ইনস্টিটিউট বা আদার্স যারা এই ধরনের কোর্স অফার করতেছে তাদের এই কোর্সে এই ধরনের কোনো সুযোগ থাকে না। দ্যাটস ওয়াই আমাদের এটা একটু ভিন্ন, প্লাস হইতেছে এটা অনেক হেল্পফুল হবে যারা যদি এই ক্লাসটা আপনার রেগুলার করেন, ইনশাল্লাহ মার্কেট প্লেসে সাকসেস হইবেন, এটা অন্তত সিউরিটি দিতে পারি। বাট এটা যাক, ডিপেন্ড আলহামদুলিল্লাহ। এটা ডিপেন্ড করবে আপনি আসলে কত টাইম দিচ্ছেন, আপনি কি আসলে ফলো করতেছেন কি না করতেছেন, এই সব বিষয়ের উপর। প্লাস প্লাস হচ্ছে যে আপনার যদি কমিউনিকেশন স্কিলটা, এটা কেন ইম্পর্টেন্ট আমি যদি বলি, ধরেন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে নক করলো,
বা ধরেন কোনো একটা ক্লায়েন্টে জব পোস্ট করলো, আপনি যদি ইংলিশে কমিউনিকেশন স্কিলটা যদি ভালো না হয়, আপনি ক্লায়েন্টকে কিন্তু এক্সপ্লেন করতে পারবেন না আপনি কীভাবে কাজটা করবেন, বা আপনি কি করতে পারবেন, বা কিভাবে কাজটা করবেন, এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবেন না। বা কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে যখন নক করবে কোনো একটা ব্রিফ নিয়ে যে হ্যাঁ আমার এই যে জিনিসগুলো করা লাগবে, আপনি পারবেন কিনা, আপনি যদি না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্টকে আপনি ফেস করতে পারবেন না। যে অনেক সময় ক্লায়েন্ট চাইবে যে আপনার সাথে ভিডিও কলে কথা বলার জন্য বা জুমে আপনার সাথে মানে মিটিং করার জন্য, সেই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে ধরেন মানে আপনার অর্ডার ক্যান্সেল হওয়া থেকে শুরু করে আরও অনেক প্রবলেম হতে পারে। বাট অর্ডার ক্যান্সেল এই জিনিসগুলো হতে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তারপরে যে ধরেন কমিউনিকেশন স্কিলের কারণে যদি হয়, এইটা ধরেন যদি রেগুলার হতে থাকে এটা সমস্যা। বাট যদি মনে করেন যে হ্যাঁ আপনার অনেকগুলো কাজ করতেছেন, এক দুজনের সাথে আপনার মানে কথার অমিল হতেই পারে, বা উনি আপনার আপনার কথা বুঝতেছে না, বা আপনি ওকে বুঝাইতে পারতেছেন না, এরকম হতে পারে, এটা স্বাভাবিক। বাট যদি রেগুলার এরকম হয়, এটা এটা হচ্ছে একটা প্রবলেম। তো ধরেন এই জিনিসগুলো থেকে আপনি কীভাবে বের হয়ে আসতে পারেন, বা এরকম ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার পর অর্ডার করে চলে গেল আপনাকে কিছু না বলে। বেসিক্যালি মার্কেট প্লেস ফাইবার কিন্তু ধরেন আমি যদি একটু মার্কেট প্লেসেও যাই, ধরুন আমি এখন ফাইবার, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আমি এখন আসলাম। আসার পর যদি কোনো একটা ক্লায়েন্টে ধরেন সাপোজ আমি একটু অন্য অন্য ইয়াতে দেখাই, ধরেন লোগো ডিজাইন লিখে সার্চ করলো, ধরেন আপনি একটা নতুন একটা স্টার্ট আপ, আপনি একটা নতুন একটা কোম্পানি দাঁড় করছেন, তো সেখানে আপনার একটা কোম্পানির জন্য একটা ব্র্যান্ডিং লোগো দরকার। তো এখন আপনি এই ফাইবার মার্কেট প্লেসে আপনি আসছেন, আসার পর আপনি একটা একটা গিগ ওপেন করলেন, ওপেন করে ধরেন এখানে দেখতে পাইতেছেন যে উনি মিনিমালিস্ট লোগো ডিজাইন করে। সেই ক্ষেত্রে উনি বেসিকে $25, স্ট্যান্ডার্ডে 95, তারপর হচ্ছে প্রিমিয়ামে $150 অফার করতেছে। মানে 3টা প্যাকেজ। যদি আপনি এই প্যাকেজ নেন, আমরা অনেক সময় ট্যুরে যাই, আপনি যদি এসি বাসে যান আপনার জন্য অত টাকা, আপনি যদি নন এসি বাসে যান আপনার জন্য অত টাকা, আপনি যদি আমাদের ওইখানে আপনি সিঙ্গেল রুম বেডে থাকেন এই জন্য আপনার এত টাকা, এরকম একটা প্যাকেজ থাকে না বিভিন্ন জায়গায়। তো ফাইবারটা হচ্ছে লাইক ওয়ান কাইন্ড অফ এরকম, যে ধরেন আপনি বেসিকে দেখেন উনি কী কী অফার করতেছে। বেসিকে উনি $25 একটা লোগো দিতেছে, হ্যাঁ, তারপর ধরেন লোগো হচ্ছে ট্রান্সপারেন্সি লোগো, লাইক আর কি পিএনজি লোগো যেটা ওইটাকে দিতেছে, আর একটা কনসেপ্ট দিতেছে $25। বাট যদি আপনি স্ট্যান্ডার্ড দেখেন দেন 2টা কনসেপ্ট, হাই রেজুলেশন লোগো দিতেছে। প্রিমিয়ামে যদি দেখেন আপনি আরও সাথে অনেক কিছু দিতেছে, যেন সোশ্যাল মিডিয়া কি 3D মকআপ, ভেক্টর ফাইল, হয়তো অনেকে এগুলোর সাথে পরিচিত না, মানে অনেক কিছু অফার করতেছে $150। তো ধরেন কোনো ক্লায়েন্টে এসে আপনাকে কিছু না বললে মনে করেন বেসিকে অর্ডার করছে, হ্যাঁ, বেসিকে $25 আপনাকে অর্ডার করে চলে গেছে আপনার কাছে। ফাইনালি যখন ফাইলগুলো চাইতেছে, বলতেছে আপনাকে 3D মকআপ দিতে, ভেক্টর ফাইল দিতে, সোর্স ফাইল দিতে, যে জিনিসগুলো হয়তো আপনি $150 সেল করতেছেন, বাট ক্লায়েন্টে আপনাকে $25 অর্ডার করে আপনার $150 কাজ চাচ্ছে, তখন আপনি কি করবেন? এই জিনিসগুলো ধরেন ক্লায়েন্টের সাথে কীভাবে কনভারসেশন করতে পারেন, বা ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে দেখেন আমি এই রেটে কাজ করতেছি, আপনি যে রেটটা দিচ্ছেন এই রেটে আমি আসলে এই কাজ করি না। ধরেন এটা মিউচুয়ালি চাইলে ক্যান্সেল করতে পারবেন, বা ক্লায়েন্ট যদি আপনার কাছে বুঝে দেন, দেখা গেছে আপনি $150 অফার করতেছেন এই সার্ভিসটা, বাট ক্লায়েন্টে $25 অফার করছে বা আপনাকে অর্ডার করছে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে ধরেন আপনি মানে কিছু হয়তো ডিসকাউন্ট দিতে পারেন, যে লাইক ঠিক আছে $150 জায়গায় আপনি $100 দেন, তাহলে আমি কাজটা করে দিই। তো সেই ক্ষেত্রে আপনি এই অর্ডারটা কীভাবে এক্সটেন্ড করতে পারেন, হ্যাঁ, ধরেন বা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে আপনার সাথে মানে যোগাযোগ করতেছেন অর্ডার দেওয়ার পর, তো এই ধরনের প্রবলেম পড়লে কি মানে কি করতে পারেন, হ্যাঁ, বা ধরেন হঠাৎ করে যদি মনে করেন যে কি বলে ডেলিভারি টাইম শেষ হয়ে গেছে, আপনি জানেন না এখন কি করবেন, ডেলিভারি দেওয়া উচিত, বা ক্লায়েন্ট এখন অনলাইনে নাই আপনাকে অর্ডার করার পরে, এখন ডেলিভারি টাইম হয়ে গেছে। যেমন আমি যদি বলি এখানে 5 ঘন্টা 26 মিনিট একটা দেখতে পাইতেছেন, ওনার সাথে এখন কোনো যোগাযোগ নাই, হ্যাঁ, উনি কাজ দেওয়ার পরে ওনার সাথে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে, আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, বাট ওনার কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার টাইম কিন্তু আর 5 ঘন্টা আছে, 5 ঘন্টা পর আমাকে এনে ওনাকে ডেলিভারি দিতে হবে। এই ধরনের প্রবলেম পড়লে ধরেন কি করবেন, হ্যাঁ, ধরেন আপনি যারা নতুন এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি ফেস করে, মানে এই ধরনের প্রবলেমগুলো ফেস করে যে এখন কি হবে, বা ধরেন মার্কেট প্লেসের যে নিয়মকানুনগুলো যদি না জানার কারণে মানে কী হতে পারে, এই জিনিসগুলো না জানার কারণে মার্কেট প্লেসে আসলে বেশি দিন টিকতে পারে না। বা ধরেন অনেক অনেক ভালো রিভিউ অনেক রেটিং নিয়ে সেরাও আসে, একটা সময় দেখে গেছে মার্কেট প্লেস থেকে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, বা ধরেন এরকম প্রবলেম ফেস করতে হতে পারে। তো বিষয়টা হইতেছে আপনি এই কোর্সটার মধ্যে ধরেন একটা মার্কেট প্লেসে আপনি কীভাবে, আপনি যদি জাস্ট এই মার্কেট প্লেসটা যদি আপনি ভালোভাবে ফলো করেন, বা এই ক্লাসগুলো যদি আপনি ফলো করেন, একটা মানে ওভারঅল ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো কীভাবে চলতেছে,
আপনি ওভারঅল একটা ধারণা পাইবেন। অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আপনি কীভাবে কাজ করতে পারেন। হ্যাঁ, আমি যদি বলি অলমোস্ট সিমিলার আদার্স আরও মার্কেট প্লেস যেগুলো আছে, বাট ফাইবারটা হচ্ছে স্পেশালি একটা সার্ভিস বেস মার্কেট প্লেস। সার্ভিস বেস যদি বলি, এখানে অফার ক্রিয়েট করা থাকে যে লাইক সেলার আমি কী ধরনের কাজ করতেছি, আমি কত ডলারে কতটা মানে কত ফাইল দিতেছি, আমি $5 একটা রেন্ডার দিতেছি, আমি $10 2টা রেন্ডার দিতেছি, আমি $30 আমি 5টা রেন্ডার দিতেছি। লাইক এই ধরনের একটা মনে করেন যে প্রিসেট অলরেডি থাকে, যেটা প্যাকেজ আকারে ধরেন মার্কেট প্লেসগুলো সাজানো থাকে। ফাইবারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম একটা মার্কেট প্লেস যেখানে সব কিছু আগে থেকে সাজানো থাকে, ক্লায়েন্ট এসে দেখার পর ক্লায়েন্টে নক করে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম। এর বাইরেও ধরেন মানে ক্লায়েন্ট চাচ্ছে না কাউকে নক করতে, ক্লায়েন্ট চাচ্ছে আমার বিফটা আগে বুঝুক, আমি কি চাচ্ছি এটা আমি বুঝুক, দেন আমাকে সেলার অফার করুক। এরকম হতে পারে না যে সবসময় ধরেন এই ধরনের মার্কেট প্লেসও ধরেন যদি বলেন, বাট এটা হচ্ছে লাইক ধরেন এটা একটা এডিশনাল ফাইবারের জন্য একটা ফিচার, বা ধরেন এটা এত ফাইবারের জন্য একটা বড় একটা মানে ব্যাপার না। বাট ফাইবারের যে মূল ব্যাপারটা বা মূল যে সার্ভিসটা, ওরা হচ্ছে সেলারদের প্রোফাইল এখানে আসে, বা সেলার কী ধরনের কাজ করতেছে, বা ফ্রিল্যান্সার কী ধরনের কাজ করতেছে এখানে, বা তারা কোন বিষয়ে এক্সপার্ট, এই বিষয়গুলো এখানে অফার করতেছে। হ্যাঁ, আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি এত ডলার এই অফারটা দিব। তো মূলত হচ্ছে ফাইবারটা ওয়ান কাইন্ড অফ এরকম। বাট ওই যে আমি বললাম না, ধরেন কোনো ক্লায়েন্ট চাচ্ছে আসলে আমার ব্রিফটা আগে বুঝুক, দেন আমাকে নক করুক। আমি এখন 10 জনকে নক করলাম, 10 জন নক করে দেখলাম যে আসলে কেউ কাজটা আমাকে দিতে পারলো না, বা ধরেন আমার টাইম ওয়েস্ট হইলো ওয়ান কাইন্ড অফ। তো আসলে ধরেন এরকম ক্লায়েন্ট অনেক সময় অনেক ক্রিটিক্যাল কাজ হতে পারে, একটা ক্রিটিক্যাল কাজ কেউ পারতেছে না, আমি যারা নক করতেছি সে পারতেছে না, বাট আমি যদি জব পোস্ট করি তো এখানে আগে থেকে ধরেন ব্রিফটা পড়ার মতো একটা সুযোগ থাকতেছে। ঠিক আছে, ধরেন এখানে আমি এখন আসছি বায়ার রিকোয়েস্ট। এটা বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে মানে বায়ারে ওনার একটা সার্ভিস প্রয়োজন। হ্যাঁ, ওই সার্ভিসটা ওই সম্পর্কে উনি লিখছে এখানে। ধরেন এখন আমি যেখানে আছি এটা একটা বায়ার রিকোয়েস্ট, বায়ার একটা জব পোস্ট করছে। এখানে বায়ার মানে ওনার কি প্রয়োজন বা ওনার যে জিনিসটা দরকার উনি এখানে লিখছে। লিখার পর এটা বলতেছে ওনার সময় হচ্ছে এই প্রজেক্টের জন্য 10 দিন, উনি পে করবো $10। তো এখন আগে আপনি ধরেন আপনি জিনিসগুলো পড়তে পারতেছেন, বা ক্লায়েন্টে যে জিনিসগুলো চাচ্ছে এই জিনিসগুলো আপনি এখানে যাই না, দেন আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাইতেছেন। তো এখন যারা জিনিসটা জানে তারাই অ্যাপ্লাই করলে ধরেন, আবার অনেকে না জানে মানে মানে অযথাই মনে করেন যে মানে ব্রিফটা না পড়েই মানে কিছুদিন আগে একটা মানে বাংলাদেশ একটা রিপোর্ট দিছে, যেটা বা ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট, মানে ফ্রিল্যান্সার যেগুলো করে বিশেষ করে এই দক্ষিণ এশিয়া বা এশিয়া মহাদেশে যে ফ্রিল্যান্সার যারা কাজ করতেছে, ওরা সাধারণত জবের যে এই ব্রিফটাই রিড করে না। রিড না করেই তারা ধরেন অ্যাপ্লাই করা শুরু করে, মানে অনেক অ্যাপ্লাই করতে হবে আমাকে, এই জন্য ধরেন ব্রিফটা না পড়ে অ্যাপ্লাই করতেছে। মানে এটা হয়তো অনেকে বর্তমানে এটা কীভাবে সম্ভব, এটা হ্যাঁ এটা অনেকেই মানে করে, কারণ ধরেন প্রতি সেকেন্ডে এখন হয়তো এখানে আমার হয়তো লেভেল 2 সেলার দেখে হয়তো মানে যাইতেছে না, বাট অনেক যখন আপনি নিউ প্রোফাইল যখন খুলবেন আপনার অ্যাকাউন্টে দেখবেন যে বায়ার রিকোয়েস্ট আসতেছে, আবার একটা রিফ্রেশ দেওয়ার পর চলে গেছে, বা দেখতেছেন যে প্রথমে একটা ছিল এখন অলরেডি 50টা পড়ে গেছে। হ্যাঁ, তো এরকম হয়, এজন্য অনেকে ব্রিফ না পেরেই ধরেন অ্যাপ্লাই করা শুরু করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এরাই চলতে হইব, বা আমরা ক্লায়েন্টের কী চাইতেছে এই জিনিসটা যাই না, ক্লায়েন্টকে আমরা অফার করতে পারতেছি, এটা হচ্ছে ব্যাপার। তো এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা মানে কোর্সে আমরা জানতে পারবো। ঠিক আছে, আশা করি এই প্রশ্নের উত্তরগুলো পাইছেন। জি ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। আরেকটু কথা বলতে চাই ভাই, আসলে আমাদের স্কিল বলতে আমরা যেহেতু আমার মনে হয় যে হোপফুলি আমরা এখানে যারা আছি তবে আর্কিটেকচার এবং সিভিল ব্যাকগ্রাউন্ড, যেহেতু আপনি একজন আর্কিটেক্ট অলরেডি আপনি কি স্টেট ইউনিভার্সিটি না ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, স্টেট ইউনিভার্সিটিতে। আচ্ছা, যেহেতু আপনি একজন আর্কিটেকচারে গ্রাজুয়েশন করতেছেন, তো আমার মনে হয় যে আমাদের স্কিলটা বলতে এখানে কি টাইপের স্কিল, 2D এবং 3D দুইটাই, নাকি আমরা অনলি 2D স্কিল দিয়েও আমরা মার্কেট প্লেসে কাজ পেতে পারি, হ্যাঁ ক্যাড দিয়ে আমরা কাজ পেতে পারি, এরকম কোনো ওয়ে কি আছে কি? হ্যাঁ, স্কিল বলতে ধরেন আপনার স্পেসিফিক যে কোনো স্কিল হতে পারে। ধরেন আপনি আর্কিটেকচার স্টুডেন্ট, বাট আপনি গ্রাফিক্সে খুব ভালো, বা যেমন আমি বলি আপনি ইলাস্ট্রেটর খুব ভালো জানেন, বা আপনি ধরেন ফটোশপ খুব ভালো জানেন, তো চাইলে আপনি এই ধরনের আপনার ওই স্কিলটা নিয়েও কাজ করতে পারবেন। এখন আর্কিটেকচারের তো বিশাল পার্ট, আপনি এখানে অটোক্যাড আছে, অটোক্যাডে ধরেন অনেক ধরনের কাজ হয়। অটোক্যাডে ধরেন আপনার আর্কিটেকচারাল ড্রয়িং যেরকম হয়, স্ট্রাকচারাল ড্রয়িং হয়, লাইক মানে আরও অনেক কিছুই হয় এখানে, ইলেকট্রিক্যাল ড্রয়িং থেকে ধরে অনেক কিছু হয়। এখন আপনি আসলে কোন বিষয়টা এক্সপার্ট, আপনি আসলে সফটওয়্যার এক্সপার্ট, নাকি আপনি কোনো ডিজাইনে এক্সপার্ট, নাকি আপনি কোনো একটা ক্যাটাগরিতে এক্সপার্ট, লাইক আপনি আর্কিটেকচারাল ড্রয়িং এক্সপার্ট, বা আপনি স্ট্রাকচারাল ড্রয়িং এক্সপার্ট, আপনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হইলে
আপনি ওই স্পেসিফিক বিষয়টাতে আপনি ফাইবারে মার্কেট প্লেসে কাজ করার সুযোগ আছে। কারণ আপনি ধরেন আপনি একজন ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, আমি একটা উদাহরণ দিতেছি। আপনি ধরেন আপনি একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, আপনি ইলেকট্রিক্যাল ড্রয়িং জানেন, আপনি চাইলে আপনার ওই ইলেকট্রিক্যাল ড্রয়িংটাই আপনি এখানে অফার করতে পারবেন যে ক্লায়েন্টকে আমি হ্যাঁ ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে পারবো। হয়তো ধরেন আমরা যারা আর্কিটেকচারে পড়ি বা আমাদেরও ধরেন ইলেকট্রিক্যাল ড্রয়িং জানা লাগে, হ্যাঁ অন্তত বেসিক হলে জানা লাগতেছে। তো ব্যাপারটা ধরেন আমরা হয়তো বেসিক সার্ভিসে সেল করতে পারতেছি, বা যে একজন ধরেন আর্কিটেকচার ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতেছে, যে বিএসসি করতেছে, তো সে কিন্তু ধরেন আরও অ্যাডভান্স লেভেলের ধরেন কোনো ইলেকট্রিক্যাল ফাংশন সলভ করতে পারবে, যেটা হয়তো আমরা পারবো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার যদি প্রিভিয়াস একটা নলেজ থাকে বা আপনার এডুকেশনাল যদি একটা মানে অন্যান্য মার্কেট অন্যান্য জিনিসগুলো হয়তো এভাবে ভেরি করে না, বাট আর্কিটেকচার বা সিভিল নিয়ে কাজ করতে গেলে এই জিনিসগুলো আপনি যদি মানে আপনার এডুকেশনাল যদি আপনার যদি ধরেন ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, আপনি অনেক অনেক ভালো করতে পারেন, অনেক সুযোগ আছে এখানে। অবশ্যই ভাই, এটা হয়তো বা আমরা একটু মানে আপনার কথা শুনে বুঝতে পারলাম। যেহেতু ভাই আমরা আর্কিটেকচার এবং সিভিল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমরা চাইবো যে আমাদের আমাদের রিলেটেড যে কাজগুলো 2D ক্যাডের এবং কি 3D এই রিলেটেড কাজগুলো সম্পর্কে ভাই আমাদের একটু ভালো মতো আইডিয়া দিবেন আর কি, যে আমরা কিভাবে কাজ তুলবো বা কি কি ধরনের কাজ আমরা করতে পারি, সেটার ক্ষেত্রে আমাদের একটু সাপোর্ট দিবেন আর কি আপনি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। ওকে ভাই, এবার আপনি আপনার ক্লাস শুরু করেন ভাই। থ্যাংক ইউ ভাই, আমার অ্যান্সার পেয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা বলি প্রথমে আছে আমাদের যে আজকে যে ক্লাসটা, এটা হচ্ছে ফাইবারের সম্পর্কে আমরা কিছু জানবো, প্লাস হইতেছে ফ্রিল্যান্সিংটা আসলে কি বা এটা আসলে কীভাবে কাজ করে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে দুই ধরনের বলতে পারি আমরা। একটা হচ্ছে ধরেন অনলাইন কেন্দ্রিক, অনলাইন মিনস ধরেন আপনি চাইলে ধরেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, এরকম বিভিন্ন মার্কেট প্লেসে আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে মানে ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন। বাট যদি আমরা চাই যে আমরা ফ্রিল্যান্সার হিসেবে লোকাল মার্কেটে কাজ করব, ইভেন এরকম হয়তো আমাদের এই বেচে হয়তো অনেকে আছে যারা লোকাল মার্কেটে কাজ করতেছে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এবং এই ফ্রিল্যান্সার বলতে আসলে কি বুঝাইতেছে, ধরুন আপনি কোনো একটা ধরা বাঁধা একটা মানে টাইম অফিস মেনটেন করা লাগতেছে না, লাইক আপনাকে 9টা থেকে আপনার 5টা অফিস করা লাগতেছে না, আপনার ফ্লেক্সিবল একটা টাইমে আপনি কাজ করতে সুযোগ থাকতেছে। হয়তো আপনার একটা ডেডলাইন থাকে যে হ্যাঁ আমার এই কাজটার জন্য আমার 2 দিন সময় আছে, আমার 2 দিনের মধ্যে যে কোনো সময় আমার ফ্লেক্সিবল টাইমে আমি কাজটা করে আমি 2 দিনের মধ্যে সাবমিট করলে হইতেছে। মেইন ব্যাপারটা হইতেছে এইটা। তো ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিংয়ের যে ব্যাপারটা, এখানে আরও কিছু ব্যাপার আছে। যদি আমি ফাইবার মার্কেট প্লেসটা বলি, ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে ধরেন এখানে প্রজেক্ট বেস, মার্কেট প্লেসটা হচ্ছে প্রজেক্ট বেস। ধরেন কোনো একটা প্রজেক্ট আপনাকে অতদিন সময় দেওয়া হবে, ধরেন 5 দিনের জন্য আপনার সময় লাগবে 5 দিন, হয়তো আপনার কাজ করতে 2 দিন সময় লাগবে, বাট আপনার প্রজেক্টের জন্য 5 দিন সময় নিয়েছেন, আপনি $50 একটা আপনার সার্ভিস সেল করবেন। তো আপনি আপনার টাইম মতো আপনি কাজটা করে সেরে আপনার ওই টাইমের মধ্যে ডেলিভারি দিলেই হইতেছে। হ্যাঁ, আর ধরেন আরও কিছু বিষয় আছে, মানে এখানে কিন্তু আপনার ধরা বাঁধা যে টাইম নেই, যে লাইক আপনাকে এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করতেই হইতেছে, বা ধরেন একটা অফিসিয়াল ধরা মানে অফিসিয়াল যে একটা ব্যাপার থাকতেছে, এরকম কিন্তু মানে ব্যাপার নাই। ধরেন যদি মার্কেট প্লেসের বাইরে যদি আমরা কাজ করতে চাই, যদি আমরা ধরেন বাংলাদেশে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করেন যে লোকাল মার্কেটে, এখানে কিন্তু আপনি এই ধরনের ফেসিলিটি পাইতেছেন, ঠিক আছে। তো মেইন ব্যাপারটা হইতেছে আমরা ধরেন আমার নিজের বাসায় বৈশা বা আমি যে কোনো জায়গায় বসে আমি একটা ইন্টারন্যাশনালি বলেন বা লোকালি বলেন, মানে আমি যদি কাউকে কাজ করে মানে থ্রুটা হইতেছে ধরেন অনলাইনকে মনে করেন যে এটা কেন্দ্র করে আমি ধরেন আমার কাজটাকে সারতেছি, আমার কাজটা কমপ্লিট করতেছি। তো এটা আমরা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং বলতে পারি, বা এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি, যেখানে আপনার ধরা বাঁধা কোনো ধরেন কোনো মানে বাধা নাই, যেখানে আপনি আপনার মতো করে আপনি কাজ করার সুযোগ পাইতেছেন। তো এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। তো আরেকটা ব্যাপার হইতেছে, আমরা যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে যদি আমি বলি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে ধরেন সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস যদি বলি আপওয়ার্ক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যদি বলি তাহলে ফাইবারে সবচেয়ে হয়তো মানে বেশি কাজ করে ফ্রিল্যান্সার হিসেবে মানুষে। আর এর কয়েকটা কারণ আছে। ফাইবার মার্কেট প্লেসটা ধরেন বিগিনার ফ্রেন্ডলি যদি বলি, যে নতুনদের জন্য মানে কাজ করার জন্য অনেকটা মানে ফ্রেন্ডলি একটা পরিবেশ। যদি বলি কেন, ধরেন আপনি যদি আপওয়ার্কে কাজ করতে যান, আপওয়ার্কে কাজ করতে গেলে আপনাকে সরাসরি আপনাকে বিট করতে হইতেছে, আপনি সরাসরি ক্লায়েন্টকে আপনাকে অফার পাঠাতে হইতেছে যে হ্যাঁ আমি এই কাজটা পারি, বা আপনি ক্লায়েন্টের ব্রিফ পরে আপনি ক্লায়েন্টকে অফার পাঠানো লাগতেছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি, ধরেন আপনার ইংলিশে কমিউনিকেশন স্কিল বা অনেকেই হয়তো পাঠাইতেছে, আপনার হয়তো মানে জব প্রপোজালটা ক্লায়েন্ট পর্যন্ত মানে পৌঁছাইলেও আপনি হয়তো
মানে অর্ডারটা পাইতেছেন না বা ক্লায়েন্ট আপনাকে প্রজেক্টটা দিতেছে না। তো বাট ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি ফাইবারে কাজ শুরু করেন, সো এখানে সুবিধা হইতেছে আপনি যদি আপনার সার্ভিসগুলো কোনোভাবে ক্লায়েন্টের কাছে মানে পৌঁছাতে পারেন, তো সেই ক্ষেত্রে হইব কি ক্লায়েন্টই আপনাকে নক করবে যে হ্যাঁ আমার এই কাজটা আছে, আমাকে এই কাজটা করে দিতে পারবে কিনা এই সময়ের মধ্যে। দেন আপনি যদি কাজটা পারেন, কাজটা বুঝেন, দেন আপনি কিন্তু বলতে পারতেছেন, আপনি কিন্তু অনেক কথা বলতে হইতেছেন, হ্যাঁ আমি পারবো, আমার এতক্ষণ সময় লাগবে, আমি এই জন্য অত টাকা চার্জ করব, আমি এভাবে কাজটা করবো। দেখছে ব্যাপারটা হচ্ছে এরকম সিম্পল। তো ধরেন মানে ফাইবারের সুবিধা রয়েছে এইটা, তো এই জন্যই ধরেন এজ এ বিজ্ঞানের হিসাবে আমরা যদি ফাইবার দিয়ে শুরু করি, আমরা চাইলে আরও অন্যান্য মার্কেট প্লেস যেগুলো একটা অ্যাডভান্স লেভেল, যেমন আপওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার, তারপর ধরেন পিপল পার আওয়ার, ওই ধরনের মার্কেট প্লেসগুলোতে আমরা চাইলে কাজ করতে পারবো। তো আর একটা ব্যাপার হইতেছে আপনি যদি ধরেন যে সবগুলাতে আপনি একসাথে কাজ করবেন, এটা আসলে কখনো সম্ভব হয় না আসলে। ধরেন আপনার মানে একার পক্ষে কখনো এটা সম্ভব হবে না যে আপনি সবগুলাতে কাজ করবেন, ঠিক আছে। হয়তো আপনি ধরেন একটা সময় গিয়ে এসে আপনার যখন মানে কাজ করার অনেক বেশি স্কোপ থাকবে, যে বা হয়তো আপনার ম্যান পাওয়ার থাকবে, আপনি কাজ হ্যান্ডেল করতে পারবেন, দেন আপনি হয়তো অনেক মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এইটা, শুরুর দিকে আপনি যে কোনো একটা মার্কেট প্লেস দিয়ে শুরু করলেন, দেন আপনি আস্তে আস্তে আদার্স মার্কেট প্লেসে চাইলে মুভ করতে পারবেন। বাট এটা হচ্ছে এটা ডিপেন্ড করবে টোটালি মানে আমরা কতটা মানে সময় দিতে পারতেছি, আমরা কিভাবে আসলে কাজগুলো করতে পারতেছি, কোন মার্কেট প্লেসে আমরা বেশি যত বেশি মানে আসলে যে মার্কেট প্লেসে আমরা যত বেশি সময় দেবো, সেই মার্কেট প্লেস থেকে আমরা ধরেন তত তাড়াতাড়ি একটা আউটপুট পাইব। এখন যদি ধরেন আপনি ফাইবার আপনি অ্যাকাউন্ট করছেন, হয়তো এখানে অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে ফাইবারে, লাইক 2-4 বছর আগেও থাকতে পারে, বাট কোনো কাজ পাচ্ছেন না। কেন কাজ পাচ্ছেন না যদি আমি বলি, ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট আছে, বাট আপনি ওয়ান কাইন্ড অফ হতাশ বা হতাশায় ছিলেন যে আমি এতদিন ধরে অ্যাকাউন্ট করছি, আমার অ্যাকাউন্টে কোনো কাজ নাই, মানে কেন কাজ নাই এটাও ভালো করে বলতে পারতেছেন না, বাট হয়তো বলতেছেন যে হ্যাঁ আমি কাজ পাইতেছি না বা আমি কাজ পাই না, বা আসলে মনে হয় এখানে হয় না, আমার দ্বারা হইব না। তো ব্যাপারটা না হওয়ার কারণ হইতেছে আপনি আসলে ফাইবার মার্কেট প্লেসের সম্পর্কে ভালোভাবে জানেন না, ফাইবার মার্কেট প্লেস কীভাবে কাজ করে, একটা গিগ কীভাবে কাজ করে, একটা গিগ কীভাবে ক্লায়েন্টের কাছে যায়, বা ধরেন আমি একটা গিগ এখানে ওপেন করে দিলাম যে এখান থেকে যে ক্লায়েন্ট আমাকে মানে অফার মানে অর্ডার দিবে, ব্যাপারটা এরকমও না, বা আপনার কী স্টেপ নিতে হবে, নেক্সট স্টেপটা কী, হ্যাঁ ধরেন এই স্টেপগুলো আমরা এই ক্লাসে শিখতে পারবো বা জানতে পারবো। তো ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে যদি বলি কয়েকটা মার্কেট প্লেসে যদি কয়েকটা মানে আপনাকে যদি বলি যে ভেরিয়েশন যদি বলি, তো ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে সার্ভিসেস একটা মার্কেট প্লেস। আর যদি আপওয়ার্ক বলি, আপওয়ার্ক হচ্ছে একটা লাইক প্রজেক্ট বেস মার্কেট প্লেস। তো এখানে প্রজেক্ট বেস মার্কেট প্লেস বলতে ধরেন ক্লায়েন্টে এখানে জব পোস্ট করবে, দেন সেলাররা বা ফ্রিল্যান্সাররাও এখানে জবের জন্য অ্যাপ্লাই করবে, প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করবে। তো ওইগুলো ধরেন একটা ওইটা হচ্ছে প্রজেক্ট আর এটা হচ্ছে অফার, মানে দুইটা ওয়ান কাইন্ড অফ সিমিলার। তো ওইটা হইতেছে ক্লায়েন্টে পোস্ট করে, দেন সেলাররা অ্যাপ্লাই করে বা ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করে কাজটা পাওয়ার জন্য বা বিট করে। তো এটা হচ্ছে দুইটা ওয়ে। একটা হচ্ছে ধরেন আপনি কোথাও এনলিস্ট করে রাখতে পারতেছেন আপনার যে জবগুলো বা আপনি যে জিনিসগুলো জানেন। আরেকটা জায়গা হইতেছে আপনার, আমি যদি একটা স্যাম্পল হিসেবে যদি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে যাই, ধরুন আমি লোগো ডিজাইন আমি জানি, লোগো ডিজাইন নিয়ে আমি সার্চ করলাম, তো এখানে দেখতেছেন যে এই জিনিসগুলো যে আসছে এইগুলোই ধরেন এখানে বলতেছে ভিডিও এডিটিংয়ের জন্য একজনকে লাগবে। তো সেখানে ধরেন প্রতি ঘন্টার জন্য আপনাকে পে করবে। তো মার্কেট প্লেসে ওই যেটা বলছিলাম মানে একটা হচ্ছে প্রজেক্ট বেস। যদি দেখেন এই যে লোগো ডিজাইন, এই যে মানে একটা আছে, এটা একটা ক্লায়েন্টে পোস্ট করছে, যেটার জন্য ক্লায়েন্টে হয়তো $316 বা এভারেজ এটা মনে করেন যে বিট করছে মানুষে যে $316 কাজটা করবে, হ্যাঁ এরকম। তো ধরেন এটা হচ্ছে একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা প্রজেক্ট বেস একটা মানে অফার বা সার্ভিস। আর একটা হইতেছে ধরেন আওয়ারলি বেস। তো এইটা হইতেছে আপনি যদি এই জবে যদি পোস্ট করেন, যদি আপনাকে হায়ার করে ক্লায়েন্টে, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রতি ঘন্টার জন্য $7 করে পে করবে। আর এটার জন্য হয়তো আপনাকে মানে সম্পূর্ণ কাজটা শেষ করার পর আপনি যদি মানে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন কাজটা দিয়ে, দেন আপনাকে ক্লায়েন্ট এখানে ধরেন $300 আপনাকে পে করলো। বাট আপনাকে প্রথমে বিট করতে হবে। ধরেন আপনি এখানে ক্লায়েন্টের জব ডিসক্রিপশন পড়ার পর আপনার মনে হলো আপনি কাজটা পারবেন, দেন আপনি বিট করবেন। তো এটা হচ্ছে একটা ওয়ে। একটা ওইটাও ঠিক সেমভাবে যেটা হচ্ছে আওয়ারলি রেট, যেটা ওইটাও ঠিক সেমভাবে আপনি বিট করবেন। বিট করার পর যদি আওয়ারলি হয় সেক্ষেত্রে আপনার প্রতি ঘন্টার হিসাব হইবে যখন আপনাকে ক্লায়েন্ট নিয়োগ করবে বা আপনাকে যখন প্রজেক্টটা দিবে অফিসিয়ালভাবে, যখন একটা ওয়েবসাইটের আন্ডারে
দিবে, তখন আপনার ওই টাইমটা কাউন্ট ডাউন হবে যে আপনি কত ঘন্টা কাজ করতেছেন বা এই প্রজেক্ট নিয়ে কী করতেছেন। আবার এই জিনিসগুলো মনিটরিং হবে, যে লাইক আপনি কাজ পাওয়ার পরে আপনি ধরেন কাজ করতেছেন না, লাইক আপনি ঘন্টা হিসেবে কাজ পাওয়ার পর কাজ করতেছেন না, বাট ঘন্টা মানে মিনিট উঠতেছে, তো এভাবে তো আপনাকে পে করবে না। পে করবে হইতেছে আপনি আসলে কাজ করতেছেন কিনা, ওইটার উপর ডিপেন্ড করে ওইটা আপনার ক্লায়েন্ট আপনাকে মনিটরিং করবে। হ্যাঁ, ধরেন আমরা ধরেন একটা ক্লায়েন্টে যদি ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম, আমি জুমে আপনাকে একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিলাম যে আপনি কাজ করতেছেন কিনা, আমি মানে 24 ঘন্টা আপনাকে তদারকি করতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যদি আপনি কাজ না করেন হয়তো ক্লায়েন্টও সবসময় থাকে না, অনেক সময় দেখা গেছে প্রতি 10 সেকেন্ড পর পর আপনার স্ক্রিনশট উঠে একটা একটা ওয়েবসাইটের আন্ডারে বা আপনার কোথাও গিয়ে একটা মানে ফাইলগুলো আপনার ওইখানে গিয়ে জমা হইব। তো এটা হচ্ছে আওয়ারলি বেস, আর এটা হচ্ছে একটা প্রজেক্ট বেস। আমরা যদি ধরি যে এই $23 এটা হচ্ছে একটা প্রজেক্ট বেস, একটা প্রজেক্ট বা ধরেন একটা জব বা একটা ফ্রিল্যান্সিং একটা ক্যাটাগরি বলতে পারি, এটা হচ্ছে একটা প্রজেক্ট বেস, এটা একটা আওয়ারলি বেস। আর একটা হচ্ছে আমরা ফাইবার যেরকম বলি, এটা হচ্ছে একটা সার্ভিস বেস একটা মার্কেট প্লেস। ঠিক আছে, তো ধরেন এই তিন ধরনের বাইরেও আরেকটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে কন্টেস্ট। হ্যাঁ, কন্টেস্টটা হচ্ছে ধরেন এখানে অনেক মানুষ, আমরা যদি জানি যে অনেক সময় ডিজাইন কন্টেস্ট হয়। হ্যাঁ, অনেক ধরনের ধরেন আমরা লোকালি অনেক আর্কিটেকচারাল ডিজাইন দেখি যে ওইগুলো কন্টেস্ট হয়, অনেক ধরনের পেজে বা ইন্টারন্যাশনালি অনেক কন্টেস্ট হয়। তো ধরেন এটা হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড কন্টেস্ট। তো এখানে ধরেন আপনার কোম্পানির জন্য একটা লোগো চাচ্ছেন, তো লোগো কন্টেস্টে কিছুদিন আগে মেবি বাংলাদেশে ওই যে বঙ্গবন্ধুর 100 বছর পূর্তিতে একটা লোগো কন্টেস্ট হয়েছিল। তো এখানে মনে প্রাইজ মানি মনে 5 লক্ষ টাকার মতো মনে ছিল। তো ধরেন আপনার যদি চান আপনার একটা কোম্পানির জন্য একটা লোগো করবেন, তো যেখানে আপনি ধরেন এখানে আপনি একটা জব পোস্ট করলে এখানে প্রায় 100, 1000, 2000 মানুষ আপনার এই প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারে আপনার এই প্রজেক্টটা করার জন্য বা আপনার জন্য লোগো ডিজাইন করবে। দেন আপনি যারটা চয়েস হয় তাকে আপনি হায়ার করলেন বা তাকে উইনিং করে আপনার ওই যে ওই সেলার থেকে বা ওই ফ্রিল্যান্সার থেকে আপনার ফাইলগুলো নিয়ে নিতে পারবেন। লাইক আপনার কি ফাইল হয়, ধরেন এই প্রজেক্টের জন্য লোগো ডিজাইনের জন্য কী ধরনের ফাইল হবে, লোগো ডিজাইনের জন্য ধরেন ইলাস্ট্রেটর ফাইল বা পিএনজি ফাইল বা পিডিএফ, যে জিনিসগুলো লাগবে আপনি ওই সেলার থেকে আপনি বা ফ্রিল্যান্সার থেকে আপনি নিতে পারবেন। তো ধরেন আমরা যদি বলি ফ্রিল্যান্সিংয়ের কী কী পার্ট আছে বা কী কী ধরনের প্রজেক্ট হয়, একটা হচ্ছে কন্টেস্ট বেস, একটা হচ্ছে প্রজেক্ট বেস, একটা সার্ভিস বেস, আর একটা হচ্ছে আওয়ারলি বেস। ধরেন এই চার ধরনের এই ব্যাপারগুলো নিয়ে মানে টোটাল ফ্রিল্যান্সিং জগৎটাই মনে করেন যে সাজানো। তো সবচাইতে বেশি যদি বলেন যে কোন ধরনের জিনিসগুলোতে সবচেয়ে বেশি কাজ হয়, ধরেন যদি ফাইবারকে বলি, তো ফাইবারে ধরেন সবচেয়ে বেশি ধরেন ওই যে অফার বেস বা সার্ভিস বেস আমরা যেটা বলি, ফাইবারে ধরেন সেলাররা এখানে সার্ভিস ক্রিয়েট করে রাখছে, দেন বায়ারে যাদের পছন্দ হয়েছে তাদেরকে ডিজাইনের জন্য অর্ডার করতেছে। ধরেন এই লোগো ডিজাইনার, হ্যাঁ, ওনার অ্যাকাউন্টে দেখেন এখন 53টা অর্ডার রানিং মানে ক্লায়েন্টে টাকা পে করে দিয়ে গেছে। হ্যাঁ, ক্লায়েন্টে টাকা পে করে দিয়ে গেছে, উনি কাজ চলতেছে, কাউন্টডাউন হইতেছে। যদি আমি এখানে জায়গায় আরেকটা আমার এখানে ধরেন এখানে ক্লায়েন্টে অর্ডার দিয়ে চলে গেছে, যে অর্ডারগুলো মনে করেন যে টাকা কাউন্টডাউন হইতেছে, যে 5 ঘন্টায় 7 মিনিট আছে, এর মধ্যে ধরেন আমার মানে এইভাবে কাউন্টডাউন হইতেছে, তো এর মধ্যে আমার কাজটা করে ডেলিভারি করতে হবে। তো ব্যাপারটা ধরেন ওদেরকেও ঠিক এভাবে 53টা অর্ডার করে গেছে, ক্লায়েন্টে অর্ডার এসে এভাবে করে গেছে বা ওদের সাথে যোগাযোগ করে অর্ডার করছে, যে কোনো একভাবে অর্ডার করছে, এখন 53 অর্ডার রানিং আছে। তো এইগুলা মনে করেন যে এই ধরনের মার্কেট প্লেসটা ধরেন এই সার্ভিস বেস যেটা, এটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে কন্টেস্ট বেস যেটা বললাম, সবচেয়ে বেশি কাজ হয় যদি ধরেন ফাইবারে ধরেন এই ধরনের রিলেটেড সবচেয়ে বেশি কাজ হয়। ফ্রিল্যান্সারে বলি, ফ্রিল্যান্সারে আবার এই সার্ভিস বেস নাই। এই যে আমরা যেভাবে এখন ধরেন ফাইবারে যেরকমভাবে সার্ভিস সেল করতে পারতেছি, ফ্রিল্যান্সারে এই সুযোগ নাই। বাট ফ্রিল্যান্সারে আপনি ধরেন ওই যে ক্লায়েন্টে পোস্ট করছে, আমার একজন ফটোশপ এডিটর লাগবে, ডিজাইনার লাগবে, $11 বাজেট, দেন আপনি চাইলে এখানে এটা গ্রান্টেড মানে এখানে ধরেন এটার জন্য আপনি বিট করলে ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার করে, সেক্ষেত্রে মানে পেমেন্ট আপনি পাইবেন, এটা পেমেন্ট এনশিওর হইতেছে, মানে মার্কেট প্লেস আপনাকে এনশিওর করতেছে যে হ্যাঁ গ্রান্টেড মানে হইতেছে মার্কেট প্লেসে অলরেডি টাকা পে করে দিছে, এই যে $11 এটা মার্কেট প্লেস অলরেডি পে করে দিছে। তাহলে আপনি কাজ করলে আপনাকে যদি হায়ার করে, সে আপনাকে টাকা দিতে বাধ্য, আপনার অবশ্যই কাজ হইতে হইব। ধরেন আপনি যদি প্রজেক্ট আপনি শেষ না করতে পারেন, দেন আপনি কিন্তু টাকা পাইবেন না। ব্যাপারটা হচ্ছে এইটা আর কি। তো সবচেয়ে বেশি যদি ফ্রিল্যান্সারে কাজ হয় যদি আমরা বলি, তো সবচেয়ে বেশি কাজ হয় ধরেন এই ধরনের প্রজেক্ট বেসে কাজ হয় বেশি। তারপরে যদি বলি ধরেন কন্টেস্টে মোটামুটি কাজ হয়, কন্টেস্ট মোটামুটি না, কন্টেস্টে অনেক কাজ হয়, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই ধরনের কন্টেস্ট অনেক হয় freelancer.com। আর freelancer.com কন্টেস্টের জন্য মনে বিখ্যাত সবচেয়ে। ঠিক আছে, যত গ্রাফিক ডিজাইনার আছে তাদের শুরুটা freelancer.com দিয়েই হয়, মানে কন্টেস্ট দিয়েই হয়। ইভেন যদি আমি বলি আমার মানে ফ্রিল্যান্সিং জার্নিও freelancer.com দিয়েই শুরু হয়েছিল, বিকজ আমি মানে ফ্রিল্যান্সিং জার্নি শুরু করছিলাম গ্রাফিক ডিজাইন দিয়া। বাট একটা সময় মনে হলো যে আসলে আমার
আর্কিটেকচার সেক্টরে আমার কাজ করার হিউজ অপরচুনিটি আছে, যেহেতু আমি পড়াশোনা করছি আর্কিটেকচার নিয়ে ডিপ্লোমা। সেই ক্ষেত্রে আমি আমি কেন নয় মানে আর্কিটেকচারে কাজ করব, তো ব্যাপার এই জন্যই আমি আর্কিটেকচারে মুভ করা। তো ধরেন আমরা যদি চাই, ফ্রিল্যান্সারও অনেক ধরনের কন্টেস্ট হয়, এগুলো তো আমরা অ্যাটেন্ড করতে পারবো, বাট আমাদের মুখ্য বিষয় এটা না, আমরা হচ্ছে মুখ্য বিষয় ফাইবার নিয়ে আমরা কাজ করব। তো আশা করি বুঝতে পারছেন কোন মার্কেট প্লেসে কোন কোন ধরনের কাজ হয়। আর যদি বলি আপওয়ার্কেও মানে প্রজেক্ট আর মানে প্রজেক্ট বেস আর হইতেছে আওয়ারলি বেস আর প্রজেক্ট বেস সবচেয়ে কাজ বেশি হয় আপওয়ার্কে। হ্যাঁ, আর কন্টেস্টের জন্য ধরেন freelancer.com এরকম আরও কন্টেস্টের সাইট আছে, যেমন আপনার আছে সে আপনার 99 ডিজাইন। হ্যাঁ, ওইটার মধ্যে অনেক হাই রেটে কাজ হয় যেগুলো কন্টেস্টের জন্য। আর্কিটেকচারাল কন্টেস্টের জন্য সাইট আছে আপনার আর্ক বাজার নামে একটা ওয়েবসাইট আছে। ওখানে কি ওই যে কন্টেস্ট করে তারপরে ওখানে কাজ নেওয়া যায় নাকি? ওই অন্যান্য সাইটগুলোতে যেমন লোগো ডিজাইন জমা দিয়ে ওরা যে হ্যাঁ, কাজ রাইট নেয়। রাইট। তো এখানেও ধরেন আর্ক বাজার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এখানে হচ্ছে কন্টেস্ট বেস। এটা তো আপনি ধরেন এই ডিজাইনটার জন্য 11 জন ধরেন 11 ঘন্টা টাইম আছে, এটার জন্য অ্যাওয়ার্ড দিছে আপনার, বা এটার প্রাইস মানি ধরেন $1200। ঠিক আছে, আমেরিকান একটা কম্পিটিশন এখানে দিছে। তো এখানে ধরেন যারা অ্যাপ্লাই করতেছে বা এখন সাইন আপ করছে, তো আপনি চাইলে ধরেন এই ধরনের প্রজেক্টে আপনি এন্ট্রি করতে পারবেন। এই ধরনের ইন্টেরিয়র প্রজেক্টে, রিমডেলিং, আপনি যে বিষয়টাতে এক্সপার্ট আপনি ওই বিষয়টার প্রজেক্টে আপনি কাজ করে আপনি এখান থেকে একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বাট খুব আমি যদি বলি মানে খুব কমই এখানে মানে ফ্রিল্যান্সার মানে বাংলাদেশি মানে হয়তো কাজ করে, বাট বাইরের ক্লায়েন্ট অনেক বেশি কাজ করে। আসলে ধরেন ওই যে আসলে ওই উইন করার মতো ব্যাপার বা যেখানে জড়িত বাঙালি এখানে যাইতে খুব কম কারণ এতে কন্টেস্ট কইরা মানে উইন করা মানে একটু হয়তো কষ্টসাধ্য হইলেও কিন্তু আবার অনেক টাকার ব্যাপার আছে। মানে ওইভাবে আসলে যাইতে চায় না যে আমি যেখানে কাজ মানে আমি করলে ইনকাম আমার শিওর বা আমার যেখানে আসলে টাকা আসবে ওই ধরনের প্রজেক্টে আমরা কাজ করি বেশি। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্টবাজার। আপনারা চাইলে ধরুন এই ধরনের মানে সাইটগুলোতে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, লাইক আপনার ডিজাইন কোয়ালিটি। হ্যাঁ, আপনার মনে করেন যে এই ধরনের জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। যারা বেকার বসে রয়েছেন, বিশেষ করে এই ধরনের সাইটে কাজ করলে আপনার স্কিল ডেভেলপ হবে, প্লাস যদি কোনো ভাবে একটা প্রজেক্ট উইন করে ফেলেন তাহলে একটা পিসি বিল করে ফেলতে পারবেন এক প্রজেক্ট দিয়ে। ঠিক আছে, আশা করি অনেক কিছু শুনছেন মার্কেট বেস রিলেটেড, আরও অনেক কিছু শুনবেন যেগুলো আসলে যত শুনবেন তত ভালো লাগবে আর কি, এরকম ব্যাপার। ইনশাল্লাহ ভালো লাগানোর জন্যই তো করা আর কি। তো আচ্ছা, যেটা বলতেছিলাম আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে হয়তো মানে আপনাদের এখন একটা মানে ওভারঅল একটা ধারণা হয়ে গেছে আশা করি। আর ফাইবার সম্পর্কে তো আমি বললাম, ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর এটার যদি বলি এটা হচ্ছে একটা ইসরায়েলি একটা কোম্পানি, বাট ওদের অফিস ধরেন প্রায় আমেরিকা বা ইউরোপের বেশিরভাগ দেশে আছে ওদের অফিস। তো জনপ্রিয় মার্কেট প্লেসগুলোর মধ্যে ফাইবার হচ্ছে অন্যতম, আমরা বলা যায় ফাইবার, আপওয়ার্ক। আর বাংলাদেশিদের জন্য অনেক বেশি পরিচিত এবং মনে করেন যে আমাদের মানে বিজ্ঞানের ফ্রেন্ডলি আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইবার। আর ফাইবার কীভাবে কাজ করে আমরা তো বললাম যে ফাইবারে ওয়ান কাইন্ড অফ যে আপনার একটা সার্ভিসটা আপনি এখানে পোস্ট করবেন, দেন আপনার ক্লায়েন্টই আপনাকে হায়ার করবে আপনার ওই কাজের উপর। যদি আপনি এক্সপার্ট হন বা আপনার কাজ যদি পছন্দ হয়, দেন আপনাকে হয়তো ক্লায়েন্ট মেসেজ করবে, সরাসরি হয়তো নাও হায়ার করতে পারে। বাট এরকম হয়েছে আমাদের গত ব্যাচের একজন স্টুডেন্ট, মানে ওনাকে কোনো কিছু না বললেই ওনার গিকটা এত সুন্দর করে মানে মানে খুলছে বা ক্রিয়েট করছে, ওনার ক্লায়েন্ট কোনো কিছু না বললেই ওনাকে সরাসরি অর্ডার করছে। ধরেন আপনার এই যে এই সরাসরি অর্ডার পাওয়াটা কিন্তু অনেক মানে আপনার মধ্যে ধরেন যদি আমি বলি সরাসরি অর্ডারটা আসলে ক্লায়েন্ট কখন করে, একটা নতুন প্রোফাইলে সরাসরি অর্ডার পাওয়া মানে কিন্তু বুঝতে হইব যে বিষয়টা হচ্ছে আসলে আপনি এরকমভাবে এক্সপ্লেন করছেন বা আপনি জিনিসগুলোকে এরকমভাবে প্রেজেন্ট করছেন যেটা ক্লায়েন্টে আপনার সাথে কথা বলা মানে কোনো প্রয়োজনই মনে করে নাই। কথা বুঝতে পারতেছেন? মানে আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজনই মনে করেন, আপনার কাজের স্কিল বা আপনার কাজের কোয়ালিটি দেখা, আপনার যে প্রেজেন্টেশন কোয়ালিটি দেখা ক্লায়েন্ট আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে না করে আপনাকে মানে সরাসরি অর্ডার করে দিছে। বাট এটা কিন্তু অনেকটা হার্মফুলও হয়। লাইক হার্মফুল কীভাবে হতে পারে বা আপনার জন্য ক্ষতিকারক কীভাবে হতে পারে, ধরেন ক্লায়েন্ট হয়তো আপনার প্রজেক্টগুলো দেখে মনে করছে যে আপনি পারবেন, বাট আপনাকে ধরেন এরকম একটা অর্ডার করে ফেললো, আপনি যে প্রজেক্ট নিয়ে আপনি হয়তো কোনো দিন কাজ করেন নাই বা এই ধরনের আপনি মানে ডিজাইন নিয়ে কোনো কাজ করেন নাই, তখন ধরেন এইটা আপনার জন্য হার্মফুল হয়ে যায়। বা আপনি অর্ডারটা ক্যান্সেল করতে গেলে দেখা গেছে আপনি নতুন প্রোফাইল অর্ডার ক্যান্সেল করছেন বা কোনো কারণে আপনি প্রজেক্টটা মানে দেখা গেছে ছাড়তে যেতেছেন না, আপনি কাজ করছেন প্রজেক্টটাতে, তো কী হইব প্রজেক্টটাতে কাজ করলে হয়তো রেটিংটা খারাপ খাইবেন, অর্ডারটা ক্যান্সেল করতে হইব, তাই তো? তো রেটিং খারাপ খাইলে আপনার কিন্তু ফিউচারে এই প্রোফাইলে কাজ পাওয়া আপনার জন্য অনেক অনেক টাফ হয়ে যাবে। রেটিং খারাপ মিনস মনে করেন যে আপনি
হয়তো 5 স্টার না পাইলে আপনি যদি 4.7 4.3ও পান অন্তত মাইনে নেওয়া যাবে। বাট যদি আপনি কোনো কারণে 3 স্টারের নিচে পান, ঠিক আছে, আপনি আপনি নিজেরই আগ্রহ হারাই যে ফেলবেন, আপনি আপনি মার্কেট প্লেসে ফাইবারে এই অ্যাকাউন্ট নিয়ে আপনি সামনে আগানোর, ঠিক আছে। এই জন্য ধরেন ওই যে ডিরেক্ট অর্ডার মানে হচ্ছে ক্লায়েন্ট সরাসরি আপনাকে কোনো কিছু না বলে আপনার ওই যে আপনি $5 একটা রেন্ডার দিবেন, আপনাকে অর্ডার করে ফেলো সরাসরি। এটা হইতেছে ধরেন ক্ষতিকারক একটা দিক। বাট এটা একটা ভালো দিক হইতেছে যদি ধরেন প্রজেক্টটা সহজ হয় বা আপনাকে সরাসরি না বলে দিয়ে ফেলছে, এটা একটা ভালো দিক যে আপনি অনেক ভালোভাবে এটা জিনিসটা ফুটে তুলতে পারছেন। দেন আপনার করা কি উচিত হবে যে ধরেন যে আপনি এরকমভাবে অ্যাপ্রোচ করতে হবে যে ক্লায়েন্ট আপনাকে যেন নক করে ডিসকাস করে নেই যে আপনার সাথে আপনার প্রজেক্টে কী হবে, কীভাবে আপনি কাজ করবেন। এটা হচ্ছে মেন বিষয়। তো আজ এটা হচ্ছে ফাইবার সম্পর্কে বললাম। আসলে ফাইবার কীভাবে কাজ করে আমি যদি বলি, তো আমরা যদি প্রথম ফাইবারের একটা ধরেন যদি কোনো ক্লায়েন্ট পারপাসে ধরেন কোনো একটা মার্কেট প্লেসে আসার আগে ক্লায়েন্ট আসলে কী করে, হ্যাঁ ক্লায়েন্ট ধরেন সব ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসে থাকে না। হ্যাঁ যদি ধরেন অনেক 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 সিনিয়ররা বলে বা যে ডাটাগুলো থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, দেখো হয়তো 30% যারা মানে অনলাইনে কাজ করায়, তো হয়তো 30% রেগুলার বায়ার মিনস ধরেন সবসময় ধরে মার্কেট প্লেস থেকে হায়ার করে বা মার্কেট প্লেসে তারা রেগুলার, লাইক মনে করেন যে আজকে আমি লোগো ডিজাইন করছি মার্কেট ফাইবারকে দিয়া, কালকে আমি আমার এই কোম্পানির জন্য একটা বিজনেস কার্ড লাগবে, আমি ফাইবারকে দিয়ে একটা বিজনেস কার্ড করাইছি, মানে কোনো একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে আর কি। তারপর ধরেন একটা লেটার হেড আমার কোম্পানির জন্য দরকার, আমি একটা লেটার হেড আমি ফাইবার থেকে করাইছি। ধরুন এরকম ক্লায়েন্টের সংখ্যা হয়তো 30%, বাট 70% ক্লায়েন্টের সংখ্যা ধরুন মার্কেট প্লেসের বাইরে মানে যারা এখন পর্যন্ত কোনো কাজ করায় নাই হয়তো মার্কেট প্লেসে। তো তারা আসলে কি করে, ধরেন আপনার একটা ফ্লোর প্ল্যান ডিজাইন করা দরকার, বা আপনার ধরেন একটা স্কেচ আছে যেটা একটা প্রফেশনাল একটা লুক দেওয়া দরকার, যেটা একটা মানে কি বলে একটা প্রফেশনাল একটা ডিজাইন যেতে হয়, একটা আর্কিটেকচারাল ডিজাইন যেতে হয়। হ্যাঁ ধরেন আপনি নিজে একটা স্কেচ করছেন আপনার বাড়ির জন্য, হ্যাঁ ধরেন আসলে এটা এখন আর্কিটেকচারাল ডিজাইন না, বা একটা আপনি কোনো একটা স্ট্রাকচারাল করাবেন, আপনি নিজের ডিজাইনটাকে স্ট্রাকচার করানোর জন্য এখন কি করবেন, আপনি কি স্কেচটাকে নিয়ে আপনার স্ট্রাকচারাল ডিজাইনারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে দিবেন, নাকি আপনি না। চেষ্টা করবেন যে আমার এই ডিজাইনটাকে যেহেতু আমি নিজেই করছি, আমি একজন প্রফেশনাল যারা আর্কিটেকচার স্টুডেন্ট বা যারা আর্কিটেকচার কাজ করে তাদেরকে দিয়ে আমি একটা আর্কিটেকচারাল ড্রাফটিং করাবো অন্তত, তো ওই ড্রাফটিংটা করে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাবো। তো মেইন যে বিষয়টা আমরা যদি বলি ফাইবারে সবচেয়ে বেশি ধরেন এই ধরনের কাজ হয়, যেটা হয়তো ধরেন ক্লায়েন্ট হয়তো আপনাকে স্কেচ করে দিবে, দেন আপনাকে আর্কিটেকচার ড্রাফটিং করবেন, হ্যাঁ, বা ক্লায়েন্ট হয়তো আপনাকে সরাসরি হায়ার করতে পারে। যদি আমি বলি এখানে একটা প্রজেক্ট যদি দেখাই, ধরেন এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে আপনার একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, ঠিক আছে, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, বাট ওর গ্রামের বাড়ি বা দেশের বাড়ি হয়তো মেবি ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে একটা প্রজেক্ট করবে, প্রজেক্ট করার জন্য ওর কোনো স্কেচ ছিল না, বাট ওর মানে কী কী দরকার এরকম একটা আইডিয়া ছিল। তো ওর একটা এর জন্য ধরেন গ্রাউন্ড ফ্লোরে কী কী দরকার, হ্যাঁ তারপর ফার্স্ট ফ্লোরে কী কী দরকার, সেকেন্ড ফ্লোরে কী কী দরকার, এই জিনিসগুলো ধরেন আপনাকে বলে দিছে। হ্যাঁ তারপরে ওর সাইটটা দিয়ে বলতেছে ওর এই জিনিসগুলো অ্যাকোমোডেট করতে হইব, ওর যে যে নিডসগুলো আছে এইগুলো বলে দিছে। দেন এই ধরনের আপনাকে ডিজাইন আপনাকে পাঠাইতে হইব। ধরেন এইটা হইতেছে এক ধরনের জিনিস, আরেকটা হইতেছে ক্লায়েন্ট সরাসরি আপনাকে স্কেচ দিছে, ওইটা থেকে আপনি কাজ করবেন, এটা হচ্ছে এক ধরনের জিনিস। এখন এই ধরনের জিনিসে ধরেন ক্লায়েন্ট আপনাকে ডিজাইন আপনাকে করতে দিলে, সেই ক্ষেত্রে ধরেন যারা আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ডের না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। ধরেন ডিজাইন ফাংশন বা ধরেন কি বলে এটাকে, ধরেন আপনাকে ডিজাইন অ্যানালাইসিস করা, বা ধরেন এই ডিজাইনটা আসলে কীভাবে প্রপার ডিজাইন হয়েছে কি না এই জিনিসগুলোতে, বা ধরেন একটা ক্যালকুলেশন করা, বা যদি বলি ধরেন আপনাকে 1000 স্টুডেন্ট ধারণ করার মতো একটা ইউনিভার্সিটি ডিজাইন করতে দিল ফাইবারের মাধ্যমে। আমরা যদি বলি যে ফাইবারকে যদি মনে করি যে এটা আসলে হয়তো $5-10 একটা যদি একটা সাইট মনে করি, তাইলে এটা ভুল হইব, ঠিক আছে। তো ফাইবারে আমার দেখা বড় বাইরে $5000 পর্যন্ত দেখছি যে মানে একটা অর্ডার $5000 পর্যন্ত মানে ওরা পাইছি, এরকম হয়েছে। তো ব্যাপারটা এখানে ডিপেন্ড করবে আসলে আমি কতটুকু সার্ভিস দিতেছি, আমি কী কী সার্ভিস দিতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি হয়তো মনে করতে পারেন যে এখানে দেখেন একটা জিনিস জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আসলে আমাদের ক্লাসটাই হচ্ছে ধরেন আজকে মানে ফাইবার আসলে কীভাবে কাজ করে ব্যাপারগুলা বোঝানোর জন্য। ধরেন আমরা যদি বলি এখানে মানে $5 কিছু সার্ভিস দেখি, ধরেন এখানে দেখলাম যে $5 ফ্লোর প্ল্যানও দিতেছে।
ঠিক আছে, বেসিক ফ্লোর প্ল্যান দিতেছে $5, স্ট্যান্ডার্ড দিতেছে $10, প্রিমিয়াম দিতেছে $20। তো এখন দেখেন বেসিকে উনি $5 একটা $5 একটা ড্রয়িং করে দিতেছে, এটা টু ডি উইদাউট ফার্নিচার অ্যান্ড টেক্সচার ছাড়া, মানে একটা ধরেন এই ওয়ালগুলো থাকবে এই ধরনের একটা ডিজাইন করে দিতেছে $5। আবার ধরেন যে আপনি এখন এই সার্ভিস দিতেছে কী পারপাসে, ক্লায়েন্টের স্কেচ বা এগুলো থেকে আপনার এই সার্ভিস দিতেছে $5। এখন উনি উনি কিন্তু মানে $5 কোনো ক্লায়েন্টকে ডিজাইন প্রোভাইড করবে না, হয়তো কয়ে করতে পারে, বাট এটা ধরেন করলে মানে মানে কি বলে, মানে টাকা আর হইতেছে কাজ দুইটাকে মানে আপনার সময়ের সাথে তো টাকার একটা সম্পর্ক আছে, তাই না? তো আপনি কত এনার ওই প্রোফাইলে তো ভাই ওই জিনিসটা লেখা নাই যে আসলে আপনি উনি হ্যাঁ আপনি ক্লায়েন্টকে ডিজাইন প্রোভাইড করবে না, শুধু ওনার স্কেচের উপরে উনি ক্যাডে কাজ করে দিবে। হ্যাঁ না ওই যে লেখা নাই, আবার আপনি যদি সব কিছু পড়েন হয়তো লেখা পাইও যাবেন, ও নিচে স্পেশালাইজ ইন কোথাও ক্রিয়েটিং লেখা- 2D ফ্লোর প্ল্যানস ফ্রম রিয়েল এস্টেট প্রজেক্ট, ফার্স্ট ডেলিভারি, তারপর যদি দেখেন প্রোভাইড, তারপর এখানে এই যে হ্যান্ড স্কেচ দেখছেন, সেন্ড মি ইউর প্রজেক্ট ড্রয়িংস, হ্যান্ড স্কেচ, ইমেজ, পিডিএফ, সিটিসি। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে মানে কী কী পাঠাইতে হইব। ডিজাইনের যে প্রজেক্টগুলো হয়, বেসিক্যালি ডিজাইনের প্রজেক্টগুলো হয়, সেক্ষেত্রে ধরেন ক্লায়েন্ট আপনাকে ডিজাইন করার জন্য বলবে। ঠিক আছে, আর ডিজাইন করার জন্য ওই যে আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, বা আপনার যদি ধরেন আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড না হয়, সিভিলের ব্যাকগ্রাউন্ডও হয়েছে, বাট আপনার এই জিনিসগুলো অনেক দিনের কাজ করতে করতে আপনি এই জিনিসগুলো বুঝতেছেন, তো সেক্ষেত্রে হয়তো মানে সম্ভব ছোটোখাটো প্রজেক্ট হলে, বাট যখন কোনো বড় প্রজেক্টে কাজ করতে গেলে আপনার পক্ষে এটা ওই সম্ভব হয়তো নাও হতে পারে। বাট আমি ডিমোটিভেট করতেছি না, বাট মানে রিয়েল ফ্যাক্টটা হইতেছে বুঝাইতেছে যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে যদি ধরেন এই কাজগুলো হয়তো আমি কাজ করতে পারবো, বাট এই কাজগুলো যদি আমি করতে চাই সেগুলো হয়তো আমার জন্য প্রবলেম ফেস করা লাগতে পারে। তো মার্কেট প্লেসে এই ধরেন এই কাজ আছে, বা আমি কি কাজ দিতেছি এটার উপর ডিপেন্ড করবে আমি কত ডলার নিতেছি। আর এই $5 এখানে দেওয়া মানে কিন্তু আমি $5 কাজ করতেছি এরকম না। যদি আপনি অ্যানালাইসিস করি যে ধরেন এখানে এখানে দেখেন যে আমার বেসিকে দেওয়া যে $10, স্ট্যান্ডার্ডে $20, প্রিমিয়ামে $40। ঠিক আছে, আপনি দেখেন যে আমার এবারে যদি দেখেন মানে আমরা যদি ধারণা করি যে মানে আসলে কত ডলারের কাজ হইতেছে মার্কেট প্লেসে, এটা ধারণা করা অনেকটা কষ্টসাধ্যের একটা ব্যাপার। দেখেন আমি $20 দিয়েছি, $10 দিয়েছি 600 স্কোয়ার ফিটের প্ল্যান, $20 600 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিট, আবার $40 দিয়েছি 2000 স্কোয়ার ফিট। এটা হচ্ছে ধরেন ড্রাফটিং, ড্রাফটিং মানে ক্লায়েন্টের স্কেচ থেকে আমি এই ধরনের কাজ করে দেবো। যদি আপনি দেখেন যে এভারেজ সেলিং বা 5টা অর্ডার এখন রানিং আছে, 5টা অর্ডারের কী ধরনের প্রাইস, প্রতিটা অর্ডারে দেখেন 100 200 300 বা 200 বা এরকম প্লাস। ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করতেছে আসলে ক্লায়েন্টকে কী ধরনের সার্ভিস দিতেছেন, কতটুকু সার্ভিস আপনি দিতেছেন, ব্যাপারটার উপর ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের প্রাইসটা। ঠিক আছে, আর এই ধরনের প্রাইস আপনি কীভাবে ধরেন মার্কেট প্লেসের থেকে আপনি নিতে পারেন, এই ধরনের আমরা এই কনভারসেশন স্কিল আমরা কিছু ডেভেলপ করার চেষ্টা করবো আমাদের এই কোর্সে। তো আশা করি ধরেন এই কোর্সটায় আপনার ধরেন মার্কেট প্লেস থেকে আপনি ভালোভাবে কাজ করার জন্য আপনার যে ধরনের স্কিল প্রয়োজন বা যে জিনিসগুলো আপনাকে ফলো করার প্রয়োজন, এই জিনিসগুলো সব কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো আচ্ছা, ফাইবারকে আসলে আমরা বলি যদি ফাইবার কীভাবে কাজ করে আমরা আসলে বুঝতে পারছি সবাই। আর তারপর ফাইবারকে আমরা আসলে কীভাবে অ্যাজ এ বিজনেস হিসাবে যদি মনে করি, হ্যাঁ যদি দেখি যে তো আমরা বিজনেস আর হচ্ছে ফাইবারকে যদি আমরা কেন্দ্র করি, বিজনেস যদি বলি একটা লোকাল বিজনেস আসলে ভালো করে কীভাবে, একটা লোকাল বিজনেস যদি ধরেন এলাকার একটা বিকাশের দোকান যদি ধরি, হ্যাঁ একটা এলাকার বিকাশের দোকান তো অনেক আছে। এখন কেউ হয়তো দেখেছে আপনি যখন যাওয়ার সাথে সাথে আপনি তখন ক্যাশ আউট করতে পারতেছেন কারো দোকানে, আবার কোনো একটা দোকানে দেখা গেছে যাওয়ার পর দেখা গেছে 5-7 মিনিট লেট হইতেছে, কোনো ক্লায়েন্টে ওই আপনার ওই যে সেলার অনেক বিজি, সব কিছু মিলাই এসে আপনার ওইখানে ভালো লাগতেছে না, অনেক লেট হইতেছে। ব্যাপারটা কিন্তু আলটিমেট কিন্তু দেখা যাবে আপনার কিন্তু সবারই কিন্তু ফাস্টার সার্ভিস প্রয়োজন। আলটিমেট যদি বলি আমরা সবারই কিন্তু দ্রুত মানে একটা সার্ভিস প্রয়োজন হয়, এটা অনলাইন ক্লায়েন্ট বলেন আর আমরা নিজেরাই যদি ধরেন নিজেদের কথাই বলেন, তো ওই দোকানে যে দোকান থেকে আপনি ধরেন প্রথম দিন যাওয়ার পরে দেখেন ওইখানে 5-7 মিনিট লাগতেছে, আপনি তো না যাওয়ার আগে কিন্তু বুঝবেন না যে ওইখানে আসলে কী ধরনের সার্ভিস দিতেছে। বাট মার্কেট প্লেসগুলোতে একটু বোঝার ওয়ে আছে যদি বলি যে এটা যদি প্রোফাইলে রিভিউরের নামে একটা অপশন আছে বা রিভিউ দেওয়ার মতো একটা জায়গা আছে, তো ওইখানে আমরা চাইলে ধরেন সেলার সম্পর্কে আমরা জানতে পারি যে সেলার আসলে কী ধরনের সার্ভিস দিতেছে বা কেমন, বা বায়াররা আসলে কী বলতেছে। দেখেন বায়ারে কী বলতেছে, ভেরি প্রেসড, বা ওনার সম্পর্কে অনেক বলতেন প্রফেশনালিজম 5 স্টার, বা ধরেন আরও অনেক কিছু বলতেছে যে আনবিলিভেবল আর্টিস্ট, হ্যাঁ ভেরি ট্যালেন্ট, রিকমান্ড এনিবডি, বা অনেকভাবে বলতেছে। তো
আমি এটা থেকে ধরেন জানতে পারি যে মানে এই যে সেলারটা অনেক ট্যালেন্ট বা ওর ওর ডিজাইন কোয়ালিটি অনেক ভালো। বা যদি আরও নিচে যদি যান, তো নিচে গেলেও কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে 3 ধরনের রেটিংয়ের ব্রেকডাউন। হ্যাঁ, ধরেন 5 স্টার রেটিংয়ের ব্রেকডাউনটা মানে ওভারঅল উনি কিন্তু 5 স্টার পাইছে। ঠিক আছে, ধরেন কোনো কারণে উনি 4.3 পাইছে স্টার। হ্যাঁ, 4.3 স্টার। আমরা এরকম একটা প্রোফাইলে দেখবো, ধরেন ওনার যদি প্রোফাইলে যাই দেখি যে সেলার কমিউনিকেশন লেভেল 5 স্টার, রিকমেন্ডেশন ফ্রেন্ড, রিকমেন্ডেশন টু এ ফ্রেন্ড। ধরেন আপনি এই সেলারে কাজ করছেন বা ওনার সাথে কাজ করছেন, কাজ করার পর ওনার সার্ভিস আপনার এত পছন্দ হয়েছে যে আপনি আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করছেন। বা কত পার্সেন্ট রিকমেন্ড করবেন, 5-এর মধ্যে 5 স্টারের মধ্যে আপনি কত স্টার দিবেন এটাকে? আমরা যে রিভিউ দিই অনেক, যে কি বলে প্লে স্টোর বা এই ধরনের সাইটগুলো থেকে রিভিউ দিই, এখানে এই রিভিউ দেওয়ার অপশন আছে। তো আমরা ধরেন কোনো ক্লায়েন্ট যখন আসবে আপনার প্রোফাইলে, যদি রিভিউ থাকে সেক্ষেত্রে কিন্তু ও ব্রেকডাউনগুলো দেখতে পারতেছে আপনার স্কিল বা কমিউনিকেশন লেভেলটা কীরকম, আপনাকে রিকমেন্ড করার মতো কি না, আপনি যে ধরনের সার্ভিস এখানে ডেসক্রাইব করছেন। ঠিক আছে, আমরা আগেই বলছি ফাইবার হচ্ছে একটা সার্ভিস বেস মার্কেট প্লেস, আমি সেই ধরনের সার্ভিস আসলে দিচ্ছি কি না, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তো এখানে দেখেন, এখানে আমরা কিন্তু ব্রেকডাউনে কিন্তু 3টেই পাইতেছি যে হ্যাঁ ও যা বলছে তাই দিতেছে, ওরা 5 স্টার রিকমেন্ড করার মতো মানে সে সার্ভিস দিতেছে, বা তার কমিউনিকেশন লেভেলও খুব ভালো। তো ব্যাপারটা দিচ্ছে আপনার সবগুলো স্টারে কিন্তু পাইতেছেন। তো আমরা একটা সেলার সম্পর্কে কিন্তু মানে এভাবে কিন্তু একটা জানতে পারি। তো ধরেন ফাইবারকে আমরা আসলে কীভাবে বিজনেসের সাথে তুলনা করতে পারি, আমরা যদি লোকাল বিজনেস আর ফাইবারকে চিন্তা করি, তো এখানে যদি আপনি ভালো সার্ভিস দেন, আপনি যদি দ্রুত সার্ভিস দেন, আপনার কাজের কোয়ালিটি যদি ভালো থাকে, আপনার কিন্তু ওই যে আপনার প্রোফাইলে কিন্তু এই জিনিসগুলো শো হবে, বা আপনার প্রোফাইলে কিন্তু এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, তখন আপনার ডে বাই ডে কিন্তু ধরেন ডে বাই ডে আপনার আপনার সার্ভিস, আপনার সেলস বাড়বে, আপনার ইনকাম বাড়বে, ব্যাপারটা কিন্তু এরভাবে দাঁড়াবে। কারণ আপনি লোকাল মার্কেটে যদি আপনি ধরেন একটা দোকান খোলার পর আপনি সার্ভিস ভালোভাবে দিচ্ছেন, আপনার কোম্পানি খোলার পর একটা সার্ভিস ভালোভাবে দিতেছেন না, একটা পর্যায়ে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু আস্তে আস্তে হয়তো ডাউন হয়ে যাবে। প্রথম দিকে হয়তো অনেক ভালো করতেছেন, বাট ওই যে কি বলে যে ধরেন ইবিলির কথাই ধরেন, ইবিলি কিন্তু প্রথম দিকে অনেক ভালো করছে, বাট এখন ইবিলি পর্যায়ে কী হয়েছে, এত পরিমাণ অর্ডার পড়তেছে ইবিলি এখন ওরা সামলাইতে পারতেছে না, বা ধরেন ওদের অনেক ডিউ হয়ে গেছে। এই ধরনের ধরেন এই যে ওদের সার্ভিস আর ওদের প্রাইস এই সব কিছু নিয়ে হয়তো অনেক কাস্টমারের মধ্যে অসন্তোষ আছে এখন। ধরেন আপনি যত ভালো সার্ভিস দিবেন, আপনি মার্কেট তত ভালো করবেন। ঠিক আছে, দারাজ দেখেন একটা সময় কিন্তু দারাজকে মানুষ এত প্রায়োরিটি দিত না, বাট এখন কিন্তু কিছুটা হলে প্রায়োরিটি দিতেছে, যে ওরা অন্তত ডেলিভারি দিতেছে টাইম মতো। ঠিক আছে, অন্তত আমরা টাইম মতো ডেলিভারির জন্য দারাজকে আমরা করতে পারি যে হ্যাঁ দারাজ টাইম মতো ডেলিভারি দিতেছে। মানে আপনার বিজনেস ভালো করতে গেলে এখন সব দিক দিয়ে যদি ওভারঅল আপনি চিন্তা করেন, যদি আমরা অনলাইন মার্কেট প্লেস বলি যে কারা আসলে ভালো সার্ভিস দিতেছে, বা ধরেন ই কমার্স সাইটগুলো যদি বলি যে অ্যামাজন যদি বলেন যে এত ভালো পর্যায়ে আসছে কীভাবে, অবশ্যই তারা কাস্টমারদের অনেক ভালো সাপোর্ট দিছে, ভালো সার্ভিস দিছে, দেনই তো এ পর্যায়ে আসছে, তাই না? লাইক আমরা কিন্তু আমরা কিন্তু এরকম সার্ভিসই সেল করব। তো আমরা এজ এ দোকানদারে বলতে পারেন, আপনি এজ এ ফ্রিল্যান্সার বলতে পারেন, আপনি একজন সার্ভিস হোল্ডার বলতে পারেন, যাই বলেন, এখানে ওয়ান কাইন্ড অফ একটা বিজনেস। এখানে আপনার কিছু প্রোডাক্ট থাকবে, যে প্রোডাক্টগুলোকে আপনার ক্লায়েন্ট আপনাকে পারচেস করবে, যে আপনি যত ভালো সার্ভিস দিতে পারবেন, আপনি এজ এ বিজনেস হিসাবে আপনাকে এটাকে রান করতে পারবেন। ডে বাই ডে আপনার বিজনেস যত আপনি সার্ভিস যত ভালো দিবেন, বিজনেস আপনার তত ভালো হবে, আপনার সেলস তত বাড়বে, আপনার ইনকাম তত বাড়বে। এজ লাইকে আমরা ফাইবারকে আমরা এজ এ বিজনেস হিসাবে আমরা চিন্তা করে আমরা মার্কেট প্লেসে আসতে পারি। আপনি যত ভালো সার্ভিস দিবেন, আপনার ইনকাম তত ভালো হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে ফাইবার পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং, এইসব বিষয়ে যদি আমরা বলি, তো ফাইবারে কাজ করার জন্য পোর্টফোলিও ইম্পর্টেন্ট। আবার যদি বলি যে পোর্টফোলিও ইম্পর্টেন্ট বলতে আমি চাইতেছি যে ধরেন ফাইবারকে নিয়ে আমরা যদি বলি, কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে ধরেন হয়তো এভাবে আপনার পোর্টফোলিও এক্সপ্লেন করার মতো, ধরেন বা আপনি যদি ধরেন একটা কি বলে, আপনি ধরেন একজন ওয়েবসাইট ডিজাইনার, আপনার ওয়েবসাইট মানে পোর্টফোলিওগুলো একটা ওয়েবসাইটে লগ ইন করে, লাইক ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন করছেন, fiverr.com-এ ডিজাইন করছেন। তো এখন ধরেন ফাইবারে এরকম অপশন নাই যে এখানে আপনি ধরেন লিঙ্কটা প্রোভাইড করবেন, হ্যাঁ, বা ধরেন সরাসরি মানে ক্লায়েন্টটা আপনার এই যে ডিজাইনটা দেখতে পারতেছে না। বাট আমাদের জন্য ধরেন এই ধরনের প্রবলেম হয় না বেশি একটা, বা খুব একটা, কারণ ধরেন আমরা চাইলে আমাদের কাজগুলো সব কিছু আমরা গিগের মধ্যে কিন্তু দিতে পারতেছি। ধরেন আমার কাজের স্যাম্পল। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও হইতেছে আপনি যে কাজ জানেন, আপনি যে কাজগুলো মানে করতে পারেন, বা আপনার যে স্কিলগুলো আছে আপনি এখানে প্রেজেন্ট করা, বা আপনি যে সার্ভিসের জন্য যে ধরনের পোর্টফোলিও আছে, ধরেন আপনি লোগো ডিজাইন করবেন, আপনি আর্কিটেকচারাল ড্রয়িং করবেন। আমরা একটু আর্কিটেকচার দেখি আবার।
ধরেন ওনার গিকটাই দেখি। ধরেন উনি একজন অটোকেড ডিজাইনার বা অটোকেডে আপনার ড্রয়িং করে। হ্যাঁ, ওনার এখানে সার্ভিস আইসা ক্লায়েন্ট আইসা দেখে দেখতেছে যে হ্যাঁ এই ধরনের কাজ করে, ওর পোর্টফোলিওগুলো হয়েছে এগুলা, ঠিক আছে, ওর পোর্টফোলিওগুলো হয়েছে এগুলা। তো ক্লায়েন্ট দেখে বলে না হ্যাঁ না ঠিক আছে আমার ইয়ার সাথে যায়, বা আমি যে ধরনের সার্ভিস আছে এইগুলো হচ্ছে এইটাই। ধরেন আপনি যে কাজগুলো জানেন, যে কাজগুলো মানে ভালো জানেন, এই জিনিসগুলোই হচ্ছে আপনার পোর্টফোলিও। এগুলো আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন, জেপিজি আকারে সেভ করে আপনি প্রেজেন্ট করতে পারেন। তো এখানে আপনার ধরেন আপনি চাইলে এখানে অনেকগুলো আপনার পোর্টফোলিও আপনি এখানে সাজিয়ে রাখতে পারবেন, যেগুলো ক্লায়েন্ট দেখবে, দেখার পর যদি ভালো মনে হয় সরাসরি আপনাকে এখান থেকে অর্ডার করবে। তো এখানে আপনার কাজের স্যাম্পলগুলো আপনি শো করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আরও কিছু সাইট আছে যেগুলোতে আপনি চাইলে আপনার প্রজেক্টগুলো, যেমন বিহ্যান্স, তারপর হচ্ছে ড্রিবেল, তারপর হচ্ছে আপনার এরকম আরও কিছু সাইট আছে যেগুলোতে আপনার কাজগুলোকে আপনি ওইখানে চাইলে ওখানে আপলোড করে আপনি আপনার কোনো হয়তো লোকাল ক্লায়েন্টকে বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে দিতে পারেন। ফাইবার যেগুলো সাপোর্ট করে ওই জিনিসগুলোকে আপনি হয়তো দিতে পারেন, যেমন ড্রিবেলকে ফাইবার সাপোর্ট করে, যে ড্রিবেলের অ্যাকাউন্ট আপনি ফাইবারে শেয়ার করতে পারবেন যে ক্লায়েন্টকে। বাট এটা এনশিওর করতে হবে যে আপনার ড্রিবেল অ্যাকাউন্টে কোনো ধরনের এক্সটার্নাল ইনফরমেশন নয়। এক্সটার্নাল ইনফরমেশন বলতে ধরেন ক্লায়েন্ট যখন আপনার ড্রিবেল অ্যাকাউন্টে যাবে আপনার এই লিঙ্কে থ্রু করে, ওখানে গিয়ে যদি দেখে আপনার কোনো একটা ইমেল আছে, আপনার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করার ওয়ে আছে, ওই ধরনের লিঙ্কে ফাইবার সরাসরি, আপনি শুধু লিঙ্ক না আপনার গিগ পর্যন্ত আপনাকে সাসপেন্ড করে দিতে পারে ফাইবার গিগ থেকে, ফাইবার ওয়েবসাইট থেকে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ধরেন আপনি এই জিনিসটা জানতেন না, এখন আপনি এই ধরনের একটা কাজ করে ফেলছেন, এটার জন্য ধরেন আপনি একটা ভালো একটা অ্যাকাউন্ট বা কয়েকটা রিভিউ একটা অ্যাকাউন্ট আপনি চলে যেতে পারে। বাট আমাদের ধরেন এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই, আমরা আমাদের কাজগুলো ফাইবারের গিগের মধ্যে আমরা চাইলে এখানে আপলোড করে দিতে পারবো। আপনি যদি চান যে না আপনি অনেকগুলো কাজ একসাথে শো করবেন, সেই ক্ষেত্রে কীভাবে আপনি অনেকগুলো কাজ আপনি একসাথে ক্লায়েন্টকে দেখাইতে পারেন, এই ধরনের ওয়েগুলো আমরা ক্লাসের মধ্যে দেখব, ঠিক আছে। তো আমরা ফাইবারকে আসলে বুঝতে পারছি, মানে পোর্টফোলিও যে ব্যাপারটা, পোর্টফোলিও হচ্ছে আমার কাজের স্যাম্পল, আমি কী কাজ জানি, আমি কী কাজ মানে ক্লায়েন্টকে আমার কোন একটা সার্ভিসের আন্ডারে কী কী সার্ভিস দিব। হ্যাঁ, ধরেন ফাইবারে আমি বলি ওই যেটা বলছিলেন যে অটোকেড নিয়ে কাজ করা যায় কিনা, 2D নিয়ে কাজ করা যায় কিনা, বা 3D নিয়ে কাজ করা যায় কিনা। হ্যাঁ, যে ধরেন এটা হচ্ছে 2Dর, দেখেন ধরেন আপনি টুডি খুব ভালো জানেন, হ্যাঁ 2D ফ্লোর প্ল্যান খুব ভালো জানেন। তো এখানে দেখেন আমি 2D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করছি, পরে এই ধরনের আসছে গিগ বা সার্ভিসগুলো। তো আপনি এভাবে 2Dর জন্য ধরেন আপনি 2D ধরনের 2D রিলেটেড আপনার কি থাকবে, আপনার পোর্টফোলিও থাকবে, 2D রিলেটেড আপনার থাম্বনেল থাকবে, 2D রিলেটেড আপনার ডিজাইন থাকবে। এইগুলো আপনার 2D রিলেটেড আপনার গিগগুলোতে বা সার্ভিসগুলোতে আমরা দিব। হয়তো অনেক কাছে অনেক কমপ্লেক্স লাগতেছে, বাট হয়তো আমি যেভাবে বুঝাইতেছি আশা করি বুঝতে পারতেছেন সবাই। তো এটা হইতেছে টুডির জন্য আপনি 2D রিলেটেড আপনার পোর্টফোলিওগুলো দিবেন, যেগুলো ক্লায়েন্ট দেখে সহজে বুঝতে পারবে। দেন আপনি যখন 3D রিলেটেড সার্ভিস সেল করবেন বা 3D রিলেটেড কোনো কাজ করবেন, সেই ধরনের আপনার 3D রিলেটেড আপনার পোর্টফোলিওগুলো আপনার ক্লায়েন্টকে শো করবেন। তো এইভাবে আপনার ক্লায়েন্টগুলো আপনার প্রোফাইলে যখন আসবে এভাবে দেখতে পারবো। হ্যাঁ, ধরেন আপনার প্রোফাইলে না গিয়ে কিন্তু ক্লায়েন্ট দেখতে পাইতেছে যে আপনি কী ধরনের সার্ভিস দিয়েছেন। তো ফাইবার থেকে দেন একটা লিখে দিয়েছে ফাইবার ডেলিভারি, হ্যাঁ দিস স্পেসিফিক ওয়ার্ক ওয়াজ অর্ডার অন ফাইবার। এটা হচ্ছে ফাইবারে এই কাজটা করছিল আর কি, মানে ধরেন কোনো ক্লায়েন্টের জন্য করছিল, এই জন্য ফাইবার থেকে এই নোটিফিকেশনটা আসছে। যখন আপনি কোনো কাজ করবেন এভাবে আপনার প্রোফাইলে এরকমভাবে একটা নোটিফিকেশন যাইব যে এই প্রজেক্টটা একটা ক্লায়েন্টের জন্য করছে, তাহলে কিন্তু সেলার বা একটা বায়ার কিন্তু আইসা দেখতেছে যে এটা হ্যাঁ ক্লায়েন্টের জন্য করছে, এটা তো ভালোই প্রজেক্টটা সুন্দর। এভাবে কিন্তু ধরেন ক্লায়েন্ট মনে করেন যে আপনার ইয়া থেকে যে একটা আইডিয়া পাবে আপনি কী ধরনের কাজ করেন। তো আপনার ওইখানে রেটিংও আছে, আপনার যে 5 স্টার রেটিং, আপনি যদি ধরেন খারাপ সার্ভিস দেন সেখানে আপনার রেটিংয়ের পরিমাণ থাকবে কম, 4 পয়েন্ট থাকলো বা 3 পয়েন্ট থাকলো, তখন কিন্তু আপনি নতুন কোনো ক্লায়েন্ট আপনার হয়তো কাজ দিব না। দেখেছে ওর হাতের কাছে আরও অনেক অপশন আছে যারা অনেক ভালো সার্ভিস সেল করছে, 5 স্টার 4.3। তো ঠিক আছে, এই জন্য রেটিংটা অনেক ইম্পর্টেন্ট। তো ধরেন এই যে 3Dর জন্য 3D ধরনের রিলেটেড আপনার পোর্টফোলিও আপনি ক্লায়েন্টকে শো করবেন, আর 2Dর জন্য আপনার 2D রিলেটেড পোর্টফোলিও শো করবেন। তো আর আরেকটা বেশি ব্যাপার হইতেছে ফাইবারে কাজ করার জন্য কিছু সবগুলো মার্কেট প্লেসে যদি বলি কাজ করার জন্য ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলা একটা মার্কেট প্লেসে
ভালোভাবে কাজ করার জন্য, বা আসলে তাদের একটা পলিসি আছে, এই পলিসিগুলো মেনটেন করে যাতে কাজ করে, এই জন্য ধরেন আমরা পলিসিগুলোকে মানে যে জিনিসগুলো আমাদের জানতে হইব এই জিনিসগুলো আমরা জানবো। এই জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিব এখানে, ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা ইয়ে আছে। ফাইবার পলিসি আর হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড সার্ভিস, টার্মস অফ সার্ভিস, এই দুটো জিনিস আপনার এখানে ফাইবার টার্মস অফ সার্ভিসে দেখেন কী কী আছে, এখানে কী কী অফার করতে পারবেন। হ্যাঁ, তারপর কি টার্মস, কাস্টম অফার, গিগ এক্সট্রা, এই ধরনের সেলারদের কী ধরনের এখানে ফেসিলিটি আছে, বা সেলার কী কী করতে পারবে। সেলার্স গেট গিগ অন ফাইবার, অ্যালাউ বায়ার টু পারচেস দেয়ার সার্ভিস। তারপর সেলার আরও কী কী কাস্টমার পাঠাতে পারবে, এডিশনাল গিগস। তারপর ধরেন সাকসেসফুল অর্ডার কমপ্লিট, ক্রেডিট অ্যাকাউন্ট রেভিনিউ 80%। হ্যাঁ, ধরেন আপনি একটা কাজ যখন শেষ করবেন, শেষ করবেন কত পার্সেন্ট রেভিনিউ আপনি পাইবেন, ঠিক আছে, ধরেন 80% রেভিনিউ আপনি পাইবেন। এটা সেলারদের জন্য, সেলার কতটা গিগ খুলতে পারবে, 7টা গিগ খুলতে পারবে। তারপর লেভেল 2তে যখন যাবেন তখন আপনি যখন নতুন সেলার থাকবেন, যখন আপনি ধরেন ফাইবার আপনার কোনো অ্যাকাউন্ট নাই, বা আপনার অ্যাকাউন্ট আছে কোনো গিগ ক্রিয়েট করেন, আপনি 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন। তখন আপনার লেভেল যখন লেভেল 1 সেলার বেস যখন পাইবেন, তখন আপনি 10টা গিগ মানে 10টা সার্ভিস চাইলে আপনি 10 ধরনের সার্ভিস সেল করতে পারবেন। যখন আপনি লেভেল 2 সেলার হবেন, চাইলে আপনি 20 ধরনের সার্ভিস আপনি সেল করতে পারবেন। আপনি যখন টপ রেট সেলার হবেন, তখন 30 ধরনের সার্ভিস সেল করতে পারবেন চাইলে। তো এত সার্ভিসে তো সেল করা লাগেও না, 1-2টা সার্ভিস সেল করলে হয়ে যাচ্ছে আশা করি। ধরেন তারপরে আপনি আরও অনেক কিছু আছে যেখানে এই জিনিসগুলো মনে করেন আমরা কী কী কারণে ধরেন গিগস আর রিমুভ ফ্রম ভায়োলেশনস, হ্যাঁ, মেনশনস অ্যাবভ মাই রেজাল্ট ওয়াজ সাসপেনশন অফ দেয়ার অ্যাকাউন্ট। হ্যাঁ, কী কী করলে ধরেন এখানে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হইব, এই ধরনের জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো আপনার সবাই একটু পড়াশোনা করতে হইব। এই জিনিসগুলো আমি এখন বললে হয়তো অনেক কিছু মিসম্যাচ হইতে পারে, বাট আপনারা এটা থাকবে একটা হোমওয়ার্ক হিসেবে। আপনারা সবাই এই জিনিসটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে আছে, এই গ্রুপে দেখে সেরা আপনারা এখান থেকে এক একজনে 10 থেকে 15টা পয়েন্ট নিয়ে আসবেন, আসলে কী কী করা যাইব, বা কী কী ধরেন 10টা পয়েন্ট আপনি যে পয়েন্টগুলো আপনার গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ওই পয়েন্টগুলো আপনি এখানে নোট ডাউন করবেন। 10টা বা 15টা পয়েন্ট আপনি দিবেন, যে ধরেন কতটা গিগ খোলা যেতে পারে, বা ধরেন কী কী সার্ভিস সেল করা যেতে পারে, কী ধরনের কাজ করলে ফাইবার আপনাকে সরাসরি ব্যান করতে পারে, বা এরকমভাবে 10 থেকে 15টা পয়েন্ট আপনি নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে এই যে জিনিসগুলো সাসপেনশন, বা ধরেন যে জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। বাকি জিনিসগুলো না জানলেও তেমন একটা প্রবলেম নাই। ওই যে ফাইবার স্টুডিও হচ্ছে ধরেন ফাইবারে চাইলে ধরেন কয়েকটা প্রোফাইল, লাইক যদি ধরেন আমি, তারপরে ধরেন আপনারা অনেকে কাজ করতেছেন বা মনে করেন ফাইবারে, চাইলে আপনাদের সাথে আমি কোলাবোরেশন হয় বা আপনাদের সাথে মিলে কাজ করতে পারবো ফাইবারে। লাইক আমি ধরেন আর্কিটেকচারের স্টুডেন্ট, আমি আর্কিটেকচারাল সার্ভিস সেল করি, আপনি ধরেন সিভিল স্টুডেন্ট, আপনি সিভিলে সার্ভিস সেল করেন। তো আমি চাইলে আপনাকে আমার সাথে নিয়ে আমরা একটা কমপ্লিট একটা প্যাকেজ দিতে পারি, লাইক আপনার একটা হাউস প্ল্যান সলিউশন বা হাউস ধরেন কনস্ট্রাকশন সলিউশন দিতে পারি, বা ধরেন বিভিন্ন ফার্ম যেগুলো করে আর কি বাংলাদেশে, এই ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো বা অফিসগুলো যে ধরনের সার্ভিস দিতে, লাইক তারা আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল, মানে কী জন্য দিতে পারতেছে, তারা তো ধরেন ওদের কাছে এই ধরনের ম্যান পাওয়ার আছে বা এই ধরনের লুক আছে, বিদেই তারা দিতে পারতেছে। যদি মনে করেন যে আবার অনেক অফিসার যারা ধরেন একাই একশো মানে ওরা একলাই সব কিছু করতেছে, বাট এটা কিন্তু আসলে মানে যদি বলে যে মানে প্রফেশনাল না, ঠিক আছে। ওই একা যে ব্যক্তিরা করতেছে ওর অনেক কিছুর মধ্যে মিসম্যাচ থাকতে পারে, ওর অনেক ইনফরমেশন জানার গ্যাপ থাকতে পারে। তো ফাইবার এই সুযোগটা দিছে, যে সুযোগটা হইতেছে ধরেন একাধিক পার্সন মিলে একসাথে কাজ করার একটা ওয়ে দিতেছে, বাট এটা হইতেছে একটা সার্টেন পিরিয়ড পরে, এটা মানে শুরুতে আপনি যে পাইবেন এই সুযোগটা এরকম না, ঠিক আছে। এই জন্য ধরেন এই ফাইবার স্টুডিও সম্পর্কে আপনি পড়াশোনা করতে পারেন। এখানে কী দিতেছে, স্টক ইমেজ, হ্যাঁ, এটা এই ধরনের শিপিং, ফিজিক্যাল ডেলিভারি, তারপর হচ্ছে বায়ার ধরেন বায়ারের কী ধরনের ফ্যাসিলিটি আছে এখানে, হ্যাঁ, বা বায়ার কী করতে পারবে, ধরেন বায়ারকে রিফান্ড করতে পারবে বা অর্ডার এক্সটেন্ড, এইসব বিষয় এখানে আছে। তো যে হ্যাঙ্গিং অর্ডারস, যেগুলো অর্ডার ঝুলে থাকে, অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করলো, বাট আপনার ক্লায়েন্ট কোনো ধরনের দিল না, কী বলে এটাকে, রিকোয়ারমেন্ট দিল না, আপনি কী করতে হবে এই জিনিসগুলো আপনাকে দিল না, তো আপনি কীভাবে কাজ করবেন। ধরেন এই ধরনের হ্যাঙ্গিং অর্ডার, বা অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ফাইল দিছে যেটাতে আপনার হয়তো কোনো ভাইরাস থাকতে পারে, ধরেন এই ধরনের জন্য ক্লায়েন্টদের অনেক সময় দেখা গেছে ব্যান করে দেয় বা রিমুভ করে দেয়। কোনো ক্লায়েন্ট হয়তো সরাসরি দেখবেন যে এরকম হয়, হঠাৎ করে দেখবেন আপনার মানে নোটিফিকেশন আসছে
ফাইবার থেকে আপনি ফাইবারে ঢুকে দেখলেন যে নোটিফিকেশন নাই, বাট আপনি যখন মেল চেক করলেন, মেলে দেখলেন যে একটা মেল আসছিল যে এরকম এরকম, যে বলছে যে হাই ওর একটা এরকম সার্ভিস প্রয়োজন, আপনি যদি এই কাজটা আমার সাথে করতে চান, আগ্রহী থাকেন, আমাকে আমার সাথে এই ইমেইলে যোগাযোগ করেন। তো এই ধরনের কাজ যখন বায়ার করে, বায়ারদেরকে তখন ফাইবার সরাসরি রিমুভ করে দিই, বা বায়ার বা ওই বায়ারকে ধরেন ফাইবার থেকে সাসপেন্ড করে দিই। ঠিক আছে? তো এই কাজগুলা মানে ওভারঅল ফাইবার সম্পর্কে আপনি যদি মানে যদি ভালো করতে চান, বা ফাইবারকে ধরেন আপনার একটা সিকিউর একটা জায়গায় নিয়ে যেতে চান, মানে ফাইবারকে আপনার ফলো করতে হইব, ফাইবারের নিয়মকানুনগুলো জানতে হইব। ঠিক আছে? তো জানলে যদি আপনি সব কিছু জিনিসগুলো ফলো করেন, দেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সেফ সেফ থাকার ওয়ে পাইবেন, বা সেফ থাকতে পারবেন। আপনার অ্যাকাউন্টকে নিয়ে ধরেন আপনি এত দুশ্চিন্তা করা লাগবে না, লাইক যে কোনো সময় অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হতে পারে, এত দুশ্চিন্তা করা লাগবে না। যদি আমি বলি আমার অ্যাকাউন্ট যদি আমি দেখাই, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা 2017 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো ধরেন এতদিন হয়তো সেভ আছে হয়তো এজন্যই, বা মানে বা আমি সবগুলো জিনিস হয়তো ফলো করতেছি, বা আমি মনে করি ফলো করার চেষ্টা করতেছি, বা আমি এই জিনিসগুলো মোটামুটি জানি। হ্যাঁ, তারপর হয়তো অনেক জিনিস আমি হয়তো অনেক সময় মিসম্যাচ করে ফেলি। বাট যত আপনি কম মিসম্যাচ করবেন, বা ধরেন আপনি যত আপনি এই যে রুলসগুলো ব্রেক করবেন, তত আপনি সেফ থাকতে পারবেন। যত বেশি ব্রেক করবেন, এমন হতে পারে একটা ব্রেকের কারণেই আপনার মানে প্রোফাইল আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আসলে কিছু কিছু ভুল আছে যেগুলো মার্জনীয় ভুল, ও বাট আর কিছু কিছু ভুল আছে যেগুলো আসলে মানে মানে ফাইবার আসলে কখনো এটা মানে ক্ষমা করার মতো না। তো সেই ক্ষেত্রে ধরেন একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টে চলে যেতে পারে। তো এসব বিষয়ে ধরেন আপনাকে আগে থেকে অ্যালার্ট থাকার জন্য ধরেন আপনি এই বিষয়গুলো আগে জানতে হবে, কী কী জিনিস করা যাবে, কী কী জিনিস করা যাবে না। তো এই জন্য ফাইবার শুরু করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হতেছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন, বা ফাইবার টস যেটাই বলি, বা ফাইবার যে কীভাবে ওরা সার্ভিস দিতেছে বা কী করতেছে, এই জিনিসগুলো ফাইবার সম্পর্কে আমাদের মোটামুটি ভালোভাবে একটু পড়াশোনা করতে হবে। যদি আপনি ভালো করতে চান ফাইবার যদি আপনাকে লাইক এজ এ একটা সাপোর্ট হিসেবে ধরেন, আমরা যারা আর্কিটেকচার পড়াশোনা করতেছি, হয়তো আলটিমেট গোল কিন্তু আমরা যে ফ্রিল্যান্সার হবো ব্যাপারটা হয়তো এরকম না। কারণ হয়তো জানেন যে মানে ফ্রিল্যান্সিং করার জন্য হয়তো মানে আর্কিটেকচারের পড়াশোনা না, আরও অনেক স্কোপ আছে যেগুলো ধরেন মানে হয়তো ফ্রিল্যান্সিং থেকে অনেক ভালো কিছু করা যেতে পারে। বাট ইনিশিয়াল একটা সাপোর্ট, বা ধরেন আমি এখন যদি আমার মানে যদি আমি একটা লোকাল মার্কেটের কথাই বলি, বা আমি লোকাল ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করতাম, হয়তো লোকাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আমার হয়তো মানে বাংলাদেশে আর্কিটেকচার নিয়ে ব্যাচেলর করার সুযোগ হতো না। মানে আমি মানে নেগেটিভভাবে বলতেছি না, বাট এটা মানে একটা ট্রু ফ্যাক্ট, একটা যদি একটা কথা বলতেছি আর কি। ধরেন বাংলাদেশে আপনি জব করে অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা এজ এ ডিপ্লোমা আর্কিটেক্ট হয়ে সেরা আপনি কিন্তু ধরেন যে ধরনের স্যালারি হয়তো আপনি অফিস থেকে পাইবেন, ওই স্যালারি দিয়ে সেরা আপনার ব্যাচেলর মানে করা অনেক ওয়ান কাইন্ড অফ মানে কোয়াইট ইম্পসিবল বলা যেতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরেন ফাইবার আপনাদের জন্য এই ধরনের বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো ধরেন এই ধরনের স্কুপ করে দিছে আমাদেরকে কাজ করার জন্য, হয়তো আমাদের মানে ফিনান্সিয়াল সাপোর্ট যেটা আছে এটা দিতেছে। আপনি চাইলে একটা সময় কেরিয়ার হিসেবেও কিন্তু এই ফাইবার বা ফ্রিল্যান্সারকে আপনি বা ফ্রিল্যান্সিংকে আপনি কেরিয়ার হিসেবে নিতে পারবেন। ঠিক আছে? এই স্কুপটাও কিন্তু আছে এখানে। বাট আমি যে মানে মার্কেট প্লেসকে আমি নেগেটিভভাবে দিয়েছি, ব্যাপারটা এরকম, চাইলে আপনি এটাকে এজ এ প্রফেশন হিসেবে নিতে পারবেন, চাইলে আপনি এজ এ মানে পার্ট টাইম হিসেবে নিতে পারবেন। বাট এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটা টাইম দিতেছেন, আপনি কী করতেছেন, মানে এই সব কিছুই উপর ভিত্তি করে আপনার ফাইবার বা আপনার ফ্রিল্যান্সিং সব কিছু ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পারছেন আর ক্লাসটা। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আজকে ধরেন কোনো বিষয় বা কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন, বা কোনো জানার থাকলে বলতে পারেন, আমি এটা করা ট্রাই করবো। হ্যাঁ, আপনার কথাগুলো মোটামুটি আজকে যা বুঝালেন মোটামুটি অনেকটা আর কি মাথার মধ্যে নিতে পারলাম আর কি। সামনের দিকে হয়তো বা আপনি যেভাবে বুঝাবেন ওইভাবে আমরা যাতে আগে যেতে পারি, অবশ্যই আমাদের সেভাবে আপনি চেষ্টা করবেন। আর আমি যে ব্যাপারটা আর কি বলতে চাচ্ছি, যে সাধারণত আমাদের যে গিগ খোলার ব্যাপারটা, মানে এই যে আপনি যে ইমেজ দেখালেন আর কি, জি জি। আমরা যদি 2D দিয়ে শুরু করি বা 3D দিয়ে শুরু করি, কি টাইপের গিগ খুলতে হবে বা আমরা কেমন গিগ খুলবো, সেটা যদি আমাদের সাপোর্ট দেন, বা গিগ হ্যাঁ, তা যদি তো তৈরি। অবশ্যই, আপনি মানে আমাদের কি কোর্স মডিউল মানে করছিলেন, চেক করছিলেন? হ্যাঁ, দেখছিলাম কিন্তু পুরোটা তো আর মনে নাই, ও আচ্ছা কিছুটা আচ্ছা, মনে না আছে। আমাদের মানে আমরা তো বলছি এখানে সাপোর্টের ব্যাপারে আপনার মানে কোনো ডাউট করা লাগবে না। আমরা সাপোর্ট আপনি অলওয়েজ পাবেন আমাদের কাছ থেকে, সবসময় আমাদের সাপোর্ট পাইবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো যদি যেটা প্রথমে বললাম, ক্লাসগুলো যদি ফলো করেন, আমরা
ক্লাসের মধ্যে হয়তো আপনাদের আর্নিং শুরু হতে পারে। আমি হয়তো এটা অন্তত এটা গ্যারান্টি দিতে পারি। বাট এটা এটা ডিপেন্ড করবে টোটাল অনেকটা আপনার উপর, কারণ হ্যাঁ, হচ্ছে আমার আপনি উপর। কিভাবে নিতে পারতেছেন, ক্লায়েন্টকে আপনি কিভাবে ফেস করতে পারতেছেন, আপনি জিনিসগুলো ফলো করতেছেন কিনা। বাট আপনি যদি জিনিসগুলো ফলো করেন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লাসগুলো করলে আপনার মধ্যে এই ধারণাটা আসবে যে হ্যাঁ কখন অর্ডার আসতে পারে, আপনার মধ্যে এই ধরনের মানে একটা মানে আপনি নিজে বুঝতে পারবেন যে কখন অর্ডার আসতে পারে, আপনার এরকম একটা আপনার ধারণা ক্রিয়েট হইবে। হয়তো আপনি এখন না কাজ করলেও ফিউচারে যদি কাজ করেন আর মানে কন্টিনিউ কিন্তু এক একটা ওয়েবসাইট ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো কিছু কিছু আপডেট করে, এই জন্য ধরেন রেগুলার কাজ করলে মানে সুবিধা আর কি। যদি আপনার আবার লেটে শুরু করেন হয়তো আবার কোনো কিছু জিনিস মিসম্যাচ হতে পারে, বা ধরেন এখন যে ধরনের ফ্যাক্টর নিয়ে ফাইবার কাজ করতেছে যে বা আমরা যে রেগুলার কাজ করতেছি যেগুলো জানি, হয়তো একটা সময় এই জিনিসগুলো আপডেট হতে পারে, হয়তো আপনি তখন আবার যদি জয়েন করেন তখন জানিটা হয়তো আর একটু কষ্ট হইব, বাট আপনি ওভারঅল জিনিসটা কিন্তু জানতেছেন। তা তো অবশ্যই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই আমরা কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের প্র্যাকটিস কিন্তু একটু ভিন্ন টাইপের। তো আর শুধু যে আমরা ড্রাফটিং করব যে তা ক্লায়েন্ট আমাদেরকে একটা স্কেচ দিয়ে দিবে সেটা দেখে কাজ করব, বিষয়টা তো টোটালটি এমনটা না। এমনও তো হতে পারে ক্লায়েন্ট আমাদেরকে তার রিকোয়ারমেন্ট অনুসারে তাকে কাজ করে দিতে হবে উইদাউট স্কেচ। তো সেক্ষেত্রে বিভিন্ন দেশের প্র্যাকটিস একটু ভিন্ন টাইপের। তো যদি প্রিভিয়াস কোনো ফাইল থাকে আমাদের একটু প্র্যাকটিস করার বা দেখার সুযোগ করে দিলে মনে হয় একটু ভালো হয় আর না কি। এটা এটা মানে আমি বলি আমাদের এই কোর্সটা মূলত কিন্তু মানে মার্কেট প্লেস রিলেটেড, ঠিক আছে, মানে কোনো কাজ রিলেটেড না। হ্যাঁ। তারপরেও এটা আমি আমার পক্ষ থেকে বা আমাদের ফ্রিল্যান্সার আর্কিটেক্টস গ্রুপের পক্ষ থেকে আমরা কিছু প্রজেক্ট আমরা চাই আপনাদের আপনাদের মানে ইনভলভ চাবো আমরা, যে আপনারা নিজেরা আমাদের কিছু প্রজেক্টে কাজ করেন। লাইক কি জন্য এটা আচ্ছা। বলি, এই যে ধরেন আপনারা অনেকে আছেন নতুন যে কাজ করতে যাইতেছেন, মার্কেট প্লেসে কীভাবে কাজ করতেছে, বা আপনি নিজের যে মানে একটা লেভেল আছে যে কাজ করার যে দক্ষতা, বা আপনাকে নিজেকে জাজ করার জন্য আপনি চাইলে মানে কিছু প্রজেক্টে মানে আপনারা চাইলে এঙ্গেজ হতে পারেন। দেন আপনারা দেখতে পাবেন যে ধরেন ক্লায়েন্টে কী ধরনের ফিডব্যাক দিতেছে, হ্যাঁ, বা ধরেন কোন ধরনের কোনো চেঞ্জ দিতেছে কিনা, এই জিনিসগুলো জানতে পারবেন। পাশাপাশি হইতেছে সবচেয়ে যে মানে বড় ব্যাপারটা, এটা হইতেছে আপনি একটা রিয়েল টাইম কাজ করার বা একটা ক্লায়েন্টের সাথে কাজ করার যে একটা ফিল পাওয়া, হ্যাঁ, ওই ফিলটা পাইবেন, যেটা আপনার নিজের প্রোফাইলে কাজ না করেও আপনি এই সুযোগটা পাইতেছেন শুধুমাত্র আমাদের সাথে কোর্স করার কারণে বা ফ্রিল্যান্সার আর্কিটেক্টস গ্রুপে থাকার কারণে। আদার্স কোথাও এই ধরনের ফ্যাসিলিটি মানে হয় না, মানে এই পর্যন্ত মানে আমি তো মানে অনেক জায়গায় ট্রেনিং করছি বা অনেক জায়গায় সম্পর্কে জানি, এই ধরনের ফ্যাসিলিটি কোথাও আছে বলে আমার মনে হয় না। বাট আমরা এটা দিচ্ছি যাতে মানে আপনাদের সাকসেসটা আমরা এনশিওর করতে পারি, প্লাস হচ্ছে আপনাদের মধ্যে যদি এই কনফিডেন্টটা নিয়ে আসতে পারি, যেটা আপনি ফিউচারে ধরেন 6 মাস পরে আপনি কাজ করতে যাইতেছেন, বা আপনি 2 মাস করে একটা কাজ পাইছেন, হয়তো বা আমি এখন অনলাইনে নাই, কোনো কারণে আমি বিজি, আপনি যাতে ওই আপনার মধ্যে যাতে ওই হেজিটেশনটা কাজ না করে যে ক্লায়েন্টকে আমি ফাইলটা কীভাবে ডেলিভারি করব, আমি কীভাবে কাজ করব, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে নিয়ে আমরা কাজগুলো করার ট্রাই করবো আর কি। আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ওই যে ভাই যেটা বললো আর কি, গাজী সেলিম ভাই, এই দু একটা ফাইলও যে আমরা যদি এরকম কাজের সাথে ইনভলভ থাকতে পারি, তখন হয়তো বা আমাদেরও কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে যে না আসলে এই টাইপের কাজ আমরা করতে পারবো, বা যদি বায়ার দেয় তখন আমরা এটা দিতে পারবো। এটা করতে পারলে হয়তো বা আমাদের জন্য আরো বেস্ট হবে। হ্যাঁ, না এরকম থাকবে, এরকম সুযোগ থাকবে। ধরেন ইনভলভ সেই সুযোগটা থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি। কারণ ধরেন এই ধরনের এখন যে যে ধরনের কাজ চলতেছে, ধরেন এই ধরনের একটা কাজ চলতেছে, ধরেন এরকম কোনো প্রজেক্টে আপনারা চাইলে এরকম এঙ্গেজ হতে পারবেন যে ক্লায়েন্টকে কী ফাইল দিতেছি, আমরা কীভাবে কাজ করতেছি, ক্লায়েন্টে কী দিতেছে বা ক্লায়েন্ট কীভাবে কারেকশন দেয়, হ্যাঁ, ধরেন এই জিনিসগুলো আপনারা দেখতে পাইবেন। সমস্যা নাই, এই জিনিসগুলো আসবে, সমস্যা নাই। এটা ডে বাই ডে আমাদের ক্লাসের মধ্যেই ইয়ার মধ্যে এগুলো আছে। আমরা ক্লায়েন্টের সাথে কীভাবে কনভারসেশন করবেন ওই পার্টগুলো আসবে। আর আজকের যে ক্লাসটা এটা তো ছিল মূলত মানে আপনারা মানে মার্কেট প্লেসটা আসলে কী, কীভাবে কাজ করে বা জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে। আমরা কিন্তু আরও বিস্তারিত আমাদের অনেক ক্লাস আছে, তো যদি সম্ভব হয় আমি সপ্তাহে তো 2টা ক্লাস ছিল, আমি যদি সম্ভব হয় কোনো সপ্তাহে হয়তো 3টা ক্লাসে নিতে পারি। বাট আমি গ্রুপে একদিন আগে অন্তত জানাই দেবো যদি কোনো দিন আমরা এক্সট্রা ক্লাস নিলে তো কারো সমস্যা নাই, তাই না? কারণ না, সমস্যা নেই। আমাদের মানে মানে আগের যে ব্যাচগুলোতে মানে আর ক্লাসের সংখ্যা আরও কম ছিল, লাইক 12-10-12টার মতো 8টা ক্লাস 12টার মতো সেটা তো ক্লাস ছিল। সমস্যা নেই। আমরা কিছু ক্লাস বাড়াইছি কারণ ধরেন আরও যাতে মানে একটু সময় বাড়ে, প্লাস হচ্ছে ধরেন আর যদি একটু বিস্তারিত বুঝতে পারেন ক্লাসগুলোতেই, ঠিক আছে।
আর কিছু কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে, যেমন ধরেন ফাইবার এখন কিছু মানে মানে প্রমোটের অপশন আসছে, বা ধরেন আর কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরেন আমরা এই ক্লাসগুলোতে ইনক্লুড করার চেষ্টা করছি। ঠিক আছে, এই পর্যায়ে আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমরা মানে ক্লাসটা শেষ করবো কিছুক্ষণের মধ্যে আর কি। থ্যাংক ইউ। আজকে মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম, যেহেতু ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো কিছু